ওয়েলকাম গাইস, আজকে আমরা লোগো ডিজাইন নিয়ে কাজ করব। তো কিছু লোগো নিয়ে কাজ করব, কিছু শেপ নিয়ে কাজ করব, কিছু কনসেপ্ট নিয়ে কাজ করব। তো আমাদের এই লোগো তৈরি করার সময় আমাদের অনেক কিছু আইডিয়া রাখতে হয়, নতুন নতুন অনেক কিছু শিখতে হয়। তো আজকে আমরা কিছু নতুন কনসেপ্ট নিয়ে কাজ করব, যেগুলো আপনারা পেটে আছে কিন্তু মাথায় আসে না। জিনিসগুলো পারেন, একবার দেখলেই পারবেন, কিন্তু কখনো মাথায় আসেনি, কখনো ইউটিউবে ঘাটেনও নাই, কখনো শিখেও নাই বা শিখতেও চান নাই। আচ্ছা, তো আমরা প্রথমে ফাইল থেকে নিয়ে যাই। ফাইল থেকে নিয়ে যাই, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। আজকে আমরা কিছু লোগো আমরা এখন ট্রেস করব, বা কিছু লোগো আমরা মেকিং করব। সেই লিস্টের মধ্যে আমরা এক নম্বরে রাখি গুগল ক্রমের লোগো। গুগল ক্রমের লোগো কেউ কপি করছেন? গুগল ক্রোম ভাই ওই যে ডান্স কিতে একটা ভিডিও আছে, আমি করেছি ভাইয়া। কিভাবে আমিও করছি। আমি আবার ছোটখাটো লোগো করি না। গুগল ক্রমের লোগোটা কিভাবে করে? বা একটা বৃত্ত, দুইটা বৃত্ত নেয়, বৃত্ত নিয়ে তারপর একটা লাইন টুল দিয়ে করে শেপ নেয়। হ্যাঁ ভাইয়া, তিনটা লাইন ওইভাবেই করছি, করে তিনটাতে তিনটা কালার দিয়ে দিছি। ওকে, বাহ, এত সোজা। না ভাইয়া, এটা সোজা ভাই, একবারে। গোল্ডেন সুদা করা অনেক যাবে। সোজা। কিন্তু ভাই ওই যেভাবে- ডান্স কিতে এই কাজটা অনেক কঠিন ভাবে করে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এখন যেভাবে শিখাবো কয়েকটা জিনিস, সেভাবে আপনারা করবেন। ঠিক আছে? ভাইয়া বাচ্চা আছে নি বাসি ফুদায়। না, বাঁশি রাস্তায় বাঁশি বাজিয়েছে। আমি একটা বৃত্ত নিব এই মুহূর্তে। বৃত্ত নেওয়ার জন্য আমি কই গেলাম, রেক্টেঙ্গেল টুলে যে একটা বৃত্ত নিলাম। সবাই কি আমার স্ক্রিন দেখেন? জি ভাই, ক্লিয়ার। একটা বৃত্ত। এখন আমরা চাই এই বৃত্ত থেকে চারপাশে চারটা বৃত্ত হোক। বিভিন্ন কাজে আমাদের এরকম লাগে। ধরেন এই বৃত্ত থেকে চারপাশে চারটা বৃত্ত হোক, এটা আমরা চাই। এখন চারপাশে চারটা বৃত্ত হোক, সেটা আপনারা চান। এটা হলো সেন্টার। আচ্ছা, তো সেন্টার থেকে ধরেন এই বড় বৃত্তটাকে কেন্দ্র করে চারপাশে চারটা এরকম করে ঘুরে আসুক। আপনারা চাইলেন এরকম সৌরজগৎ বানাইতে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো এই দুটারে একসাথে সিলেকশনে রাখলাম, রেখে আমরা একসাথে এক লেভেলে আনার পর এই যে ইয়েটা, অর্থাৎ এইখানের যে বৃত্তটা, ছোট বৃত্তটা যেটাকে আমরা চারপাশে ঘোরাতে চাই, এই বৃত্তটাকে আমরা সিলেক্টে রাখলাম, রেখে রোটেশন টুল নামক একটা টুল আছে, রোটেশন টুলের দ্বারা এর একটা সেন্টার আছে, এই যে একটা সেন্টার দেখা যাচ্ছে। তো এই সেন্টারের এখান থেকে এটাকে ঠিক সেন্টারকে ধরে, সেন্টার লেখা আসবে, সেটাকে ধরে আমরা এই বরাবর নিয়ে এর সেন্টারে নিয়ে যাই। তো এই সেন্টারটা আনার জন্য এই যেখানে সেন্টার লেখা আসছে, তাহলে এখানে ছেড়ে দিলে এটা ঠিক সেন্টারে চলে আসছে গাইডলাইনে। তাছাড়া যদি আপনার কনফিউশন থাকে, সেক্ষেত্রে আগে একটা রোলার দিয়ে তার সেন্টারটা মেপে নিতে পারতেন, তাই না? যদি আপনার কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনি রোলার দিয়েও কাজটা করতে পারতেন। যাই হোক, তো আমি এই রোটেশন টুলে যে ঠিক এই সেন্টার থেকে এটাকে নিয়ে আমি এই বৃত্তর সেন্টারটা এই যেখানে গেলে আসে, তো নিলাম। এবার এই যে রোটেশন টুলটা এখানে এসে অলটা ধরে একটা ক্লিক দিব। অলটা ধরে ক্লিক দিলে এরকম একটা রোটেশন, একটা বার আসে। অলটা ধরে ক্লিক দিলে এটা অন্যভাবে আনা যায়। অলটা ধরে ক্লিক দিলে এরকম রোটেশনটা বার আসে। সেখান থেকে প্রিভিউ মুড আমরা দিব। প্রিভিউ মুড আমরা ইলাস্ট্রেটরের মধ্যে যে কোনো কাজ করার সময় দিয়ে থাকি, এবং এখানে আমরা লিখে দিই ডিগ্রি। ধরুন আমি এখানে 15 ডিগ্রি দিলাম। তো 15 ডিগ্রি দিয়ে আমি যদি এটাকে কপি করি, সেই ক্ষেত্রে দেখেন এটা এখান থেকে এখানে আসে, এখন আমি যদি 15 জায়গায় 25 দেই, সেই 20 দেই, সেক্ষেত্রে একটু দূরত্ব বাড়ে, ডিসটেন্স বাড়ে। তখন আমি 20 দিলাম, 20 দিয়ে এবার কপি দিলে যেটা হয়, একটা ওখান থেকে এখানে কপি দিচ্ছে। এবার আমি যদি কন্ট্রোল ডি দিতে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল ডি দিলে পুরোটা চারপাশে কভার হয়ে একদম মিলে যায়, সৌরজগৎ হয়ে যায় নাকি? বুঝতে পারছি আমরা আর সৌরজগৎ কিভাবে বানাইলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। রোটেট টুল ভাই। আচ্ছা, হ্যাঁ, এটা তো রোটেট। স্যার আমি মাত্র সিট দেখাইতে পারবেন একবার? ওকে, দেখাবো। এখন এই যে বৃত্তটাকে ধরে আমরা এরকম বড় করে ঠিক এই বৃত্তটাকে লাইন, এটাকে ঠিক মিডল পয়েন্ট বরাবর আমরা ওইটাকে দিয়ে দিই।
আজকে মূলত আমরা বৃত্ত নিয়ে কাজ করবো, আরো অনেকগুলো বৃত্ত নিয়ে কাজ করবো। এটাকে আমরা চারপাশে দিয়ে দিলাম। ওকে, তো ফলাফল হলো চারপাশে অনেকগুলো বৃত্ত আছে, অনেকগুলো বৃত্ত আছে। তো এখন এই অনেকগুলো বৃত্ত থেকে লাইক আমি এখন কোন টুলে যাই, কোন টুলে অনেকগুলো কাজ করা যায়। এখানে একটা আমি কয়েকটা এইটাকে কয়েকটা কপি করে রাখি, তাহলে আপনারা অনেকগুলো শেপ মেকিং করতে পারবেন, অনেকগুলো নিউ নিউ শেপ, নিউ নিউ আইডিয়া বের করতে পারবেন, কনসেপ্ট বের করতে পারবেন। আবার কেউ কেউ এটার করোনা ভাইরাস গুলো ভুল করেন না। আচ্ছা, আমরা একটা কাজ হ্যাঁ, করোনার লোগো তো হয়ে গেছে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে শেপ বিল্ডার। শেপ বিল্ডার দিয়ে ধরেন প্রতিটারে কাটলি পাথফাইন্ডার দুটো করা যেতে তাই তো না? ভাই পাথফাইন্ডার থেকে শেপ বিল্ডার ইউজ করাটাই বেটার। ওকে, মাঝে মাঝে কম্পিউটার হ্যাং হয়ে যায় পাথফাইন্ডারে গেলে। ভারী একটু লোড দেয়, তার মানে আপনার একটা শেপ মেক করতে পারবেন। আচ্ছা, এখন করলাম একটা আন্দাজে, মন চাইলো খুশিতে ঠেলাই। এবার ধরেন এই ভিতরে একটা বৃত্ত নিতে চান, ভিতরে একটা বৃত্ত নিয়ে এটাকে আপনি কোন একটা কিছু তৈরি করতে চান। আসলে লোগো ডিজাইন করতে হলে আমাদের আইডিয়াটাই তো মেইন, আমাদের একটা কোনো একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে হয়। ধরেন এটাকে এটাকে আমরা এখানে মাইনাস ফ্রন্ট দিয়ে এটাকে গ্যাপ বানাবো, এইটা আমি কোন জায়গায় একটা ও ইউজ করতে পারি। এখন এটাকে যদি কোন জায়গায় একটা ও ইউজ করি, সেটা কোন কোন ক্ষেত্রে এটা এরকম একটা ও ইউজ করা যায়? ভাইয়া টেকনোলজি গাড়ির যে কোনো একটা লোগোতে, গাড়ির লোগোতে। গাড়ি সার্ভিসিং এর। হ্যাঁ, গাড়ি সার্ভিসিং সেটিংস এর ক্ষেত্রে মেশিনারিজের মধ্যে যায়, মেশিনারিজের মধ্যে। স্যার ম্যাশিং এ বিভিন্ন এতে ব্যবহার করতেছি এটা স্যার। আরেকটা জিনিস যায় ভাই, কৃষ্ণের হাতে ইঞ্জিনিয়ারিং যে চাকা থাকে সেটা, টাকা কৃষ্ণের হাতে একটা চক্র আছে ভাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চক্র হয়েছে। মেকানিক্যাল যদি কোনো লোগোর ক্ষেত্রে আমরা এরকম একটা ও ইউজ করতেই পারি, স্বাভাবিক। আচ্ছা, তাহলে যেহেতু ওটার মধ্যে আছি আমরা, যেহেতু ওর মধ্যে আছি, তাহলে আমরা ও নিয়ে আরেকটা জিনিস দেখাই দিই ঝটফট করে। এই জিনিসটা সম্ভবত আমি দেখাইছি। ইফেক্ট থেকে আমরা ডিস্টর্ট ট্রান্সফর্মে জিগজ্যাগ নামক মোড আছে, সেখানে প্রিভিউ মোড অন করে এখানে কর্নারকে স্মুথ করে দিলে, সাইজটাকে যদি বড় ছোট করে ফেলি, সাইজটাকে আমরা বড় ছোট করতে পারি, এখান থেকে বাড়াইতে কমাতে পারি, তাই না? এখান থেকে বাড়িয়ে কমিয়ে বা সাইজটাকে বড় ছোট করে আমরা এই যে একটা নিলাম, এটা কিন্তু পুরোটা রাউন্ড রাউন্ড, কোনটা কিন্তু স্মুথ। এই যে কর্নার রিলি স্মুথ, স্মুথটা আমরা অনুভব করতে পারি, পারি না আমরা অনুভূত করে করতে পারি। তো এটাকে এবার, এটা তো একটা শেপ, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড। তো একটা শেপকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে কি হবে? এটাকে এক্সপ্যান্ড যদি না থাকে তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ডের নিচে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড হয়ে গেছে। সেম ভাবে আমরা চাইলে এটাকে এরকম একটা বৃত্ত দিয়ে, সেটাকে এরকম একটা বৃত্ত দিয়ে সুন্দর করে এটাকে মাঝখানে রেখে এই আরেকটু যদি ছোট করে দিয়ে ভালো হবে। এটাকে একসাথে সিলেকশন করে আমাদের এখানে মাইনাস, এটাও তো যায় না? স্যার আমি পাথফাইন্ডার ইউজ করলে এটা আগের মতো গোল হয়ে যায় স্যার। পাথফাইন্ডার ইউজ করলে ওই যে আপনি এক্সপ্যান্ড করেন না, যে এক্সপ্যান্ড করতে হয় জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। যে তারপরে তো আচ্ছা আবার ধরেন আমরা এটারে স্ট্রোক দিই, স্ট্রোক দিয়ে একটা কক্ষপথ তৈরি করে ফেলি, একটা কক্ষপথ তৈরি করে দিলাম। ধরেন এর মধ্যে আপনি একটা লোগোর নাম লিখে দিলেন, একটা লোগোর নাম লিখে দিলেন, সাইডে এরকম বর্ডার থাকবে। মাঝখানে যদি আপনি চান যে এটারে বাদ দিতে, একটা একটা করে বাদ দিতে, ওকে বাদ দেন, একটা করে যদি গ্যাপ দিতে মন চায় গ্যাপ দেন। আচ্ছা, এগুলো কিন্তু মানে আমার এই মুহূর্তে হঠাৎ করে একটা জিনিস নিয়ে কনসেপ্ট মেক হইলো, আমি কিন্তু সেটা দিয়ে করতেছি। মানে এরকম কাজ আমি কখনো করি নাই, বুঝছেন? এই কাজটা আমি কখনো করি নাই, আজকে এখন আমি করতেছি। এটা আসলো, আইডিয়াটা আসলো আশরাফুলের একটা লোগো দেখে। আশরাফুল একটা লোগো বানাইতে দিচ্ছে, আশরাফুল পত্রিকা যেন একটা বানাইছে, আশরাফুল হচ্ছে একটা বানাইছে, সেটা দেখে আমার একটা আইডিয়া আসলো, সেখান থেকে স্যার এটা দেখে পরমাণু মনে হইতেছে। পরমাণুর কক্ষপথ মনে হচ্ছে, তাই না? পরমাণু মডেল, এই যে পরমাণু মডেল মনে হইতেছে। ঝামেলা করছে দেখে একটা হয়ে গেছে। অর্থাৎ আমরা একটা একটা করে একটা বাদ দিয়ে আমরা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এটা ডিলিট করতে পারি। সেক্ষেত্রে এরকম এই যে থাকে, অর্থাৎ নির্দিষ্ট গ্যাপ থাকে।
আচ্ছা, এখন এই ধরনের জিনিসগুলা এই এই যে একটা কনসেপ্ট, এরকম কনসেপ্ট কোথায় ইউজ করা হয়? এই কনসেপ্টটা ভাইয়া কোথায়? বিজ্ঞানের এটা কোনো হচ্ছে ক্ষেত্রে কেমিস্ট্রি, এটা আমার ক্ষেত্রে কাজে লাগবে। কি বলে, এটা কেমিস্ট্রির ক্ষেত্রে পরমাণু মডেলের ক্ষেত্রে কাজে লাগবে, মডেল আঁকার জন্য। শুধুমাত্র পরমাণু মডেল? আপনার কি কোনো লোগো বা আপনার কোনো কিছুর সাথে যায় না এটা? হ্যাঁ, এটা অবশ্যই গলার অবশ্যই। আমরা যে হাড়ও কন্টেন্ট মনে রেডি হয়। করি না, কন্টেন্ট রেডি করি যে ইয়েতে, পাওয়ার পয়েন্টে, ওইখানে তো স্লাইড রেডি করার জন্য আপনার এই চ্যাপ্টার গুলিতে দরকার লাগে কেমিস্ট্রি। আবার আপুর হাতের চুরিও হবে। আচ্ছা, ধরেন এই যে আমাদের আপুরা হলো ল্যাবে ফানেল ইউজ করে, তাই না? ফানেল হুম হুম। করে ফানেলের স্পিকার। ফানেল হিটার, তাই না? তো এখানে যদি আমি ফানেল একটা দুটো ফানেল নিয়ে আসি, ফানেল পিএনজি লিখে সার্চ করছি, তেমন ভালো ফানেল পাওয়া যাবে বলে মনে হয় না। তো যাই হোক, আমি যদি এখানে কোনো ফানেলের ভেক্টর ইউজ করি, ধরেন আমি একটা ফানেল এখানে ইউজ করলাম, এখানে কেমিস্ট্রি ল্যাবে আপু যে সব জিনিস নিয়ে কাজ করে সেগুলো যদি রসায়নগারের কয়েকটা জিনিস এখানে ইউজ করে একটা কেমিস্ট্রি ল্যাবের নাম দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, হতে পারে না একটা কেমিস্ট্রির লোগো এরকম? জি। কেমিস্ট্রি নিয়ে যে লোগোটা হবে তা কিন্তু না, এটা হচ্ছে বন্ডিং যেহেতু আছে এখানে, সেহেতু এটাকে আপনারা দেখতেছেন যে কেমিস্ট্রি এন্ড কিছু, বাট নেটওয়ার্কিং এখানে ইস্যু, নেটওয়ার্কিং, এটা কিন্তু নেটওয়ার্কিং দেখানো হচ্ছে এখানে, কিন্তু আমরা কম্পিউটার সায়েন্সের নেটওয়ার্কিং বুঝতেছি। নেটওয়ার্কিং বুঝেন? জি স্যার, তথ্য প্রযুক্তিতে আছে কিছু একটা। প্রযুক্তিতে আমাদের নেটওয়ার্কিং আছে, তার মানে আমি চাইলে নেটওয়ার্কিং রিলেটেড কোন একটা জিনিস হাইলাইট করতে পারি। ট্রপোলজির মতো, রিং ভাইয়া ট্রপোলজি। ভাইয়া মানে এটা কোন নেটওয়ার্কের কোনটায় পড়ে এটা? এইটা হলো রিং। রিং টপোলজি। রিং 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 টপোলজি। টপোলজি। নেটওয়ার্কিং ই তো বোঝায় যে হ্যাঁ, রিং টপোলজি তো এটা, সেটা হলো ring। গোল না পুরোটা। তার মানে আমরা রিং টপোলজির একটা মানে নেটওয়ার্কিংও এখানে আসছে, তার মানে আমরা এরকম নিয়ে কোন একটা মেক করতে পারি। আচ্ছা, এখন আমরা আরো কিছু চাইলে এরকম অনেক কিছু করা সম্ভব। আসলে আমরা দেখি আর কি কি করা যায়। আমরা আরে ফ্যানটা কিছু না। কি কি বলে ভাইয়া? ভাইয়ের ফ্যান বন্ধ করতে বলে। আচ্ছা, আমরা একটা শেপ নেব। এখন এই মুহূর্তে আমার সাথে এই কাজটা করবেন, এই কাজটা করবেন সবাই। তো এই যে আমি একটা বৃত্ত নিয়েছি, তো এই বৃত্তটাকে আমরা একটা কপি করব, কপি করি। আচ্ছা, এই বৃত্তগুলোর আমি আউটলাইন দিয়ে দিই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট আউটলাইন, একটা আউটলাইন দিলাম। আউটলাইনের কালারটা যদি একটু মোটা দেয় আপনাদের জন্য হয়তো আরেকটু বুঝতে সুবিধা হতে পারে, যেহেতু আপনারা একটু কানা। তো এইটাকে আমরা কপি করব, এখানেই কপি করছি, এখানে কপি করে কিভাবে জানেন? ভাইয়া কন্ট্রোল জি সি ভাইয়া, কন্ট্রোল Ctrl এফ C, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এখন গুগল ক্রমের মতো দেখতে আমরা অনেক ধরনের লোগো দেখি, সেরকম কিছু লোগো আমরা মেক করা দেখাবো। গুগল ক্রম না, গুগল ক্রমের মতো এরকম শেপ নিয়ে আমরা বিভিন্ন লোগো মেক করে থাকি, সেরকম কিছু কনসেপ্ট দেখলে বুঝতে পারবেন। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা বৃত্ত নিলাম, এই বৃত্তটাকে টেনে আমরা এই বৃত্ত পর্যন্ত আনলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা নিয়ে আমরা টেনে দিতে পারি, বা চাইলে আমরা এটারও কপি করে এই সাইডে দিতে পারি। মিলে নাই, তাই না? মিলাইতে হবে, সুন্দর করে মিলাইতে হবে। আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। এগুলো মিলছে না, মিলানোর জন্য আমরা কি করতে পারি? মিলানোর জন্য যেটা করতে পারি, কন্ট্রোল ওয়াই দিয়া। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মিলাইতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর সেম একটা মিলানোর পরে আরেকটা কপি করে আবার এই সাইডে অ্যালাইন করে দিলে হয়ে যাবে। আমরা আরেকটা কাজ করে নেন করতে পারি, সেটা হলো শুধু আউটলাইনে কাজ করতে পারি। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আপনি এটাকে প্রথমে একটা নির্দিষ্ট একটা দৃশ্য নিয়ে নিলাম। এরপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে এবার এখান থেকে এই পর্যন্ত এই লাইনের সাথে মিলাই দেব, এই পাথের সাথে মিলাই দেব। ওকে, মিলাই এবার এইটারে কপি করে আমরা এই পাশে নিয়ে যাব। এটাকে কপি করাটাই ভালো, কারণ কি এটাকে কপি করলে কি হবে ভাই অ্যালাইন করে দেন, এবার আট ধইরা অ্যালাইন করে দিলে একবার পারফেক্ট ভাবে মিলে। কি অ্যালাইন করব? ওই এই পাশে শেপটা আর এই মাত্র যেটা কপি করছেন এইটা, এই দুইটা
অ্যালাইন করতে হবে না, এটা তো ঠিকই আছে। এই দুটো অ্যালাইন করবো কেন? আরে না, এইটা না না ভাইয়া, ভাই, আমি এটা অ্যালাইন তো কইতেছি যে ঠিকই আছে, অ্যালাইন তো করতে এই হবে না। পাশ কেন বলছেন এই আপনি? পাশের শেপ আর এই পাশের শেপ, এই দুইটা ধইরা এই সাইডে অ্যালাইন করবেন। হ্যাঁ, এই দুইটা। না ভাই, এটা অ্যালাইন হলে অ্যালাইন করা লাগবে না তো ভাই, এটা তো ঠিকই আছে, এটা তো অ্যালাইন হয়ে গেছে। আমি তো এখানে না ভাই, আমি দিয়েছি। উনি অ্যালাইন করতে কেন বলছে তার কথাটা আমরা শুনি আগে। ভাইয়া আমি মূলত এইটা না, এইটা না, এই যে এই মাত্র যেটা কপি করলেন, এইটা যদি আমরা এই দুইটা ধইরা ওই যে রাইট অ্যালাইন করি, আরে আমি বলে এইটা কইছি। স্যার আপনারা কি আমরা বলছি যে আপনি এটা বলছেন আর আপনার কথা শুনে কি আমরা কাজ করতেছি? আপনার কি তাই মনে হয়? ও, আপনার এটা মনে হয়েছে যে আপনার কথা শুনে আমরা কাজ করতেছি? না না না, আমি আসলে এইভাবে করছিলাম তো, এই কারণে আর কি আমারটা খুব ভালোভাবে মিলছিল। এই দুটাকে সিলেক্ট করে এটা হলো এটা কমন একটা বিষয়, তো এটা ইউটিউবে আছে, মানে সম্ভবত এটা ইউটিউবে কপি করবেন ভাইয়া, এটাকে আমরা কপি করব, দুটাকে সিলেক্ট করে কপি কপি করে রোটেট করব। রোটেট করে দেব। ঠিক আছে, রোটেট করে দিলে আমরা এরকম অনেকগুলো পাই, অনেকগুলো রেখা পাই। তো এই সব ক্ষেত্রে আমরা যদি গ্রেডিয়েন্ট দিই, খুব চমৎকার একটা ভিউ আসে। এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট, এটা করছি। চমৎকার একটা ভিউ আসে গ্রেডিয়েন্ট দিয়ে। করছেন আপনারা অনেকে? জি ভাইয়া করছি, ভাইয়া, অনেকবার করছি ভাইয়া। এটা কি দিয়ে করছেন? বৃত্ত দিয়ে করছি। আচ্ছা, এই সেম। ভিডিও দিয়ে করছি ভাইয়া, এস এস সেম জিনিসটাই করছি। আচ্ছা, এরপরে কি এরভাবে কি করতে হবে? এটা ভাইয়া পাথর শেপ দিয়ে বিল্ডার ভাই দিয়ে শেপ তারপর বানাতে হবে। কাটাকাটি করছি। বিল্ডার দিয়ে কাটতে হবে। হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে তারপর শেপ কাটাকাটি বিল্ডার করছি। দিয়ে। জিনিস কেটে দিতে হবে। ড্যাড কাটা না। ভাইয়া এইভাবে একটা শেপ ভাইয়া আরো যাবে ভাইয়া, আরো যাবে ভাইয়া, মাঝখানে আরেকটু ফাঁকা পড়ছে আপনার। আর একটা ফাঁকা পড়ছে। ও আচ্ছা, একটা জি ভাইয়া, ছোট ছোটটা মুখস্থ হয়ে গেছে। আরে বাবা, দেখছেন আমরা কত কাজ করি ভাইয়া। এটা এটা তারপরে এটা, তারপরে এটা শেষ শেষ। ওয়াও, আমরা না দেখায় দিলে এখন ভাইয়া শুধু পাচ্ছি না। গ্রেডিয়েন্ট দিব সেটাই। ভাইয়া, মাঝখানেটা মানে ডিলিট করে দিতে হবে। মাঝখানে ডিলিট করে দিতে হবে? আমি তো মাঝখানে রাখবো ভাবছিলাম। মাঝখানে রাখলে হবে না? আমরা না দেখা দিলে ভাইয়া দেওয়া পাচ্ছি যায়, না। রাখা যায় ভাইয়া, কালার দেওয়া যাবে পরে। আমার এখানে তো কিছুই নাই। ভাইয়া এটা তো আবার ধরেন সিলেক্ট Stroke. করেন, টান দেন সব কটা, দূরে থেকে দিয়েন। এইবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কি করছিলাম তখন ভুলে গেছি। তো আমরা একটা শেপ নেই, শেপের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার নেই, গ্রেডিয়েন্ট কালার আমরা ম্যানেজমেন্ট, গ্রেডিয়েন্ট কালার তো আপনারা সবাই ম্যানেজমেন্ট করতে পারেন। জি ভাই, গ্লোবাল যে করতে হয়। আহা, এই আপনার কি এগুলো আরাফাত ভাই দেখেছে কিনা? না ভাই, আমরা না ভাই, টিউটোরিয়াল ওই যে দেখছিলাম। ডান্স কি ফলো করি তো ভাইয়া। ভাইয়া আরাফাত ভাই তো সবসময় একটা রুটিং এর ভিতরে থাকে আর কি, রুটিং থেকে বের হয় না। এই জন্য আপনি আমাদের কিছু দেখান। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট, যারা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করেন, তো গ্রেডিয়েন্ট নিয়ে যারা কাজ করতে চান, সেটা হচ্ছে গুগল থেকে কিছু গ্রেডিয়েন্ট প্যালেট আছে। গুগল থেকে গ্রেডিয়েন্ট প্যালেট লিখে সার্চ করুন। PALLETE গ্রেডিয়েন্ট প্যালেট লিখে সার্চ করলে আপনি এরকম কিছু প্যালেট পাবেন, এবং এই প্যালেট সম্পর্কে আপনার আইডিয়া আসবে। তো গ্রেডিয়েন্টের মধ্যে আমরা এরকম প্যালেট গুলো ইউজ করি, যেসব প্যালেট গুলো আমরা দেখতে খুব সুন্দর হয়, এবং এই ধরনের কালারের ইয়েগুলা ম্যানেজমেন্ট গুলো ভালো হয়। অর্থাৎ এটা একটা এরা এই সব কালার গুলো পাশাপাশি কালার, একটা জিনিস খেয়াল করবেন, এই কালার গুলো পাশাপাশি কালার। অর্থাৎ আমি যদি এটাকে সিলেক্ট করি, আমি এখানে রাখি, দেখে আমি এটার মধ্যে গ্রেডিয়েন্ট প্যালেট দিয়ে এটার মধ্যে কালার অ্যাপ্লাই করব। কালার গাইড এই যে আমার এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে যাই, গ্রেডিয়েন্ট টুলে আসলাম, গ্রেডিয়েন্ট টুলটা আমার এখানে আসলো, আসার পর এখানে আমরা ক্লিক করে আইড্রপার দিয়ে এই কোনায়, আইড্রপার দিয়ে এই কোনায়, তাহলে আমাদের এই দুটো গ্রেডিয়েন্ট কালারের সংমিশ্রণ হয়ে গেল। আচ্ছা, এই কোনার কালারটা পারফেক্ট হয় নাই, এটা দেখাইতেছে কেমন, ভালো দেখাইতেছে না। ওকে, চলবে আপাতত। এবার এই যে যেগুলা নিলাম, আমরা কি করবো এখন বলেন তো? আইড্রপার দিয়ে সবগুলোর কালার দিয়ে দিব নাকি? না, এবার কালার আমরা চেঞ্জ করে দিন, সব কটা মিলাই দিন। একটা আনগ্রুপ করে নিতে হবে, তো আনগ্রুপ করে পরে প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে কালার বসানো হবে। আনগ্রুপ প্রতিটা আছে, এখন আনগ্রুপ করার দরকার নেই। কি করতে হবে বলেন? কন্ট্রোল জি দেন, জি দিয়া তারপর ইয়ার কালার ঘুরায় দেন। না ভাই, এটা কালার তো ঘোরাই যায় সিলেক্ট করে। আচ্ছা, এখন
এই জিনিসটা নিয়ে আসলে আপনারা ইউটিউবে যে জিনিসগুলো ওই দেখেন যে মাঝখানেটাই ক্লিক দিলেই তো হচ্ছে ভাইয়া। এরকম না দেখে আপনারা যেটা করতে পারেন সেটা হলো প্রতিটার মধ্যে আলাদা আলাদা কালার দিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে সবগুলোর মধ্যে ধরেন এখানে একটা শেপ, একটা শেপ, এখানে শেপ তো অনেকগুলো, তো প্রতিটা শেপের মধ্যে আপনারা যে কালার গুলো একটা হলো ঘুরাই দেওয়া, আর একটা হচ্ছে নতুন নতুন কালার দেওয়া, নতুন নতুন কনসেপ্ট গুলো বের করা। কালার যদি ঘুরাই দেন সেক্ষেত্রে মূলত 3D ভিউটা প্রকাশ পায়। কালার গুলো ঘুরাই দেওয়া 3D ভিউ প্রকাশ করার জন্য মূলত আমরা কালার গুলো ঘুরাই দিই, বুঝতে পারছেন? ভাইয়া এইভাবে না ঘুরাইয়া ওই যে উপরে থেকে যদি এক ক্লিকে ঘুরাই তাহলে ভালো হয়। এক ক্লিকে করার জন্য তো আবার গ্রুপ করতে রিভার্স হবে। রিভার্স ভাই, রিভার্স রিভার্স। রিভার্স। এক ক্লিকে করার জন্য কিভাবে রিভার্স করেন আপনারা? ওই যে একটা হ্যাঁ বাটন, ওই যে উপরে বাটনটা দেওয়া আর কি। Reverse- ওটা তো এখানেও আছে, সমস্যা কি? গ্রেডিয়েন্ট তো এখানেও আছে, প্যানেল, যে গ্রেডিয়েন্ট প্যানেলটা মানে বক্সের এটাতে, হ্যাঁ ওইটাতে তো আছে। এই যে এখান থেকে রিভার্স করা আপনারা? হ্যাঁ 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 ভাই এইটা। ওখান থেকেও যায়। আচ্ছা আচ্ছা। মানে ভাইয়া যে সময় আর কি যেভাবে মিলে মানে আমরা তো ওইভাবেই কাজ করি। বাইরে টেকনিক্যালি শিখাইতেছে আমাদের দিয়ে বের করতেছে হ্যাঁ। আমরা জায়গাটা ভাইয়া তো এরকম আসলে না। এগুলা জানতেনই না, এগুলা আমরা না বললে ভাইয়া তো পারতোই না। জীবনের ঠিক প্রথম আছে। হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাই এগুলা কালার চেঞ্জ করতে পারবো তাই না? এক একটা কালার টালার নিতে পারবো। এখন এই ধরনের লোগো আমরা কোন কোন জায়গায় ইউজ করতে পারি বা কিসের ক্ষেত্রে আমরা লোগো ইউজ করতে পারি এরকম কিছু? ধর আমি বানাই ব্রাউজারের ভাইয়া, ভাইয়া, browser- এইটাও তো অনেক সুন্দর একটা ইউনিক লোগো হইছে ভাইয়া। টাকা দেখছেন একবার কোনো apps তাই না? এখন কি হলো বলেন? ওয়াও এটা ভাই সি হয়ে এই গেছে। লোগোটা সুন্দর হইছে ভাইয়া, সেই একটা লোগো হইছে এটা। বাঁকা হয়ে গেছে। ওয়াও এখন যদি ভাই এটা কালার চেঞ্জ করে দিই $20 ভাইয়া, $20 ভাইয়া এটা এই কমসে কম লোগোটা তো $20। আছে ওই যে এক্সপ্লোরার লোগো এটা। এই যে এখানে এক্সপ্লোরার আছে না? ভাই গুগল হ্যাঁ ইটস না ভাইয়া। কি বলে এটাকে? গুগল আমাকে কিছু করতেই দেন, আমি যা করি সেটাই নাকি আছে। ভাইয়া আপনি যা করেন তাই কপি কি লেগে হয়ে যায় বুঝি না। কারণ আমি তো কোনো না কোনো কিছু দেখেই তো শিখেছি না, এইটা এক্সপোর্ট দেখে শিখি নাই, এটা কিছু না। ভাই ওই যে মাইক্রোসফটের যে লোগো, এই ব্রাউজারের লোগোটা এটা। ওই যে ইসের আমাদের এই যে ব্রাউজারটা কি জানেন মাইক্রোসফটের, হ্যাঁ মাইক্রোসফট ইটস না কি? ইডিজি ভাই, একটা ইডিজিই যে একটা ব্রাউজার আছে, ওই ব্রাউজারেরই এটা। আমরা এই মাইক্রোসফট ইউজ করতে পারি কোথায় কোথায়? এই কনসেপ্টটাকে আমরা ইউজ করতে পারি সির ক্ষেত্রে, তাই না? তার মানে আমরা জি ভাই। এরকম সি নিয়ে যে কোনো কোম্পানি থাকে সেখানে আমরা এরকম অ্যাপ্লাই করতে পারি। গেল আর এটা কোনটা? এটা ওই যে হ্যাঁ এটা চাঁদ এটা মামা। চাঁদের ক্ষেত্রে হ্যাঁ চাঁদ মামা। তাদের ক্ষেত্রে এটা আপনি ইউটিউব ক্ষেত্রে যদি চান আবি যাবি তাহলে হয়তো বা আচ্ছা, ভাইয়া, রমজান আপনি যা ঈদ। ধরেন তাই ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমরা যা করবো তাই ডিজাইন হবে। আপনারা কি চান আমরা এটা নিয়ে একটা লোগো বানাই এটা নিয়ে? জি জি হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কেন এত কষ্ট হ্যাঁ করার পর ভাইয়া। এটা ডিলিট করা হবে? সরি সরি এখন ভাই এটা ঘুরাই দিবে, এই যে দেখছেন? সরি। ডিজাইনার যা করবে সেটাই ডিজাইন, এটা আপনাদেরকে মানতে হবে যে ডিজাইনার একজন। ভাই, আমরা জানি তো, আমাদের ঘুরাই দিবে। ভাইয়া আপনার কথাটা হচ্ছে আমি হাত দিয়ে যাচ্ছি তাই ডিজাইন হয়ে যায়। মজা পাইছি। আচ্ছা তার মানে ভাবি যাতে না হনে। এটা যদি ভাইয়া এইচ হইছে তারপর ধরেন এই কি যেন X হইছে এটা। গোড়ার মতন হয়ে গেছে, অনেক কিছু হয়ে যাবে এটা দিয়ে। অনেক কিছু হবে এটা। তার মানে আমরা এটা দিয়ে ভাইয়া, এইটা দিয়ে ওই যে কঙ্কলের মাথায় দেখি এরকম একটা থাকে, ওই যে কি জানি ডাকাইত মানে কি কয় ওটি রে, এই যে সমুদ্রে থাকে নাম কি? কাকড়া নোংর আংটা, চিকল নোংর ওইটা। এই নোংর ফেলে না জাহাজের নোংরের মতো। আচ্ছা নোংরের মতো না? নোংর যে জায়গায় বাইন্ধা রাখি সেইটা মেবি। তারপর পাপার ভিলেনের মতন এই ভাইয়া, ভূতের মতন হয়। আপনি যা করবেন X তাই হয়েছে ভাই, কোনো না X। কোনো কিছুর সাথে মিলবো, সমস্যা নাই। মিলবে। আচ্ছা আমি ভাবছি আরেকটা জিনিস, মানে মাঝখানে কোনো কিছু রাখা যায় কিনা, সেটা আমি ভাবছিলাম। মাঝখানে একটু ফাঁকা রাখতে চাচ্ছিলাম, তো ফাঁকা রাখবো কোথায় সেটা আমি ভাবছি। মানে আমরা ধরেন এটা যদি পুরু, এটা তো পুরু, এটা তো একটা জিনিস পুরুত্ব পাইছে, মানে জিনিসটা মাঝখানে এক্স এর মাঝখানে একটা পুরু আছে। এই পুরুকে মাঝখানে যদি আমরা কিছু করতে পারি, লাইক মাঝখানে কিছু একটা অংশ যদি আমরা ফাঁকা রাখি, সেক্ষেত্রে আমার মনে হয় দেখতে ভালো দেখাবে। কিন্তু সেটা কতটুকু জায়গা ফাঁকা রাখা যায়, বা সেই ফাঁকাটা রাখতে হলে আমরা কিভাবে রাখতে পারি?
এই এর সিস্টেমে রাখা যায় না এটা ভাইয়া? এটা এটা যদি আপনার সিআইসি এরকম কিছু হয় তাইলে মাঝখানে একটা আই দেয়া যাবে লম্বা করে, সিআইসি। আই বা এ এরকম, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। এটাও কিন্তু কনসেপ্ট, একটা কনসেপ্ট যে মাঝখানে যদি ই দেয়, যদি আই দেয় তাহলে কিন্তু একটা আয়ের মতো হতে পারে, কিন্তু সি তখন তো উল্টে গেল, তো এরকম লোগো তো থাকে। হ্যাঁ, উল্টা উল্টা হোক, এরকম তো অনেক সময় থাকে, লোগোতে তো অনেক সময় উল্টা সিও থাকে, ওই ডিও তো উল্টা হয়, সি উল্টাইলে ডি হয় না? মাঝখানে একটা বৃত্ত দিয়ে সিও দেন। হবে। ভাই আরেকটা ভিউ আসছে, এই Yes. পাশে কি এই ডিজাইন চোখ হয়ে গেছে, দুইটা ওই যে ইয়ের চোখ, কার্টুনের চোখ অথবা ওই যে এলিয়েনের চোখ হয়ে গেছে। বাহ, আমরা তো দেখি মানে মহালেভেলের। করতে পারি না ভাইয়া, আমরা মনে করেন একটা অংশ নিলাম, নিয়ে সাইডে একটা লাইন দিয়ে এটা কিন্তু ডি বানাই দিতে হয়। ভাই মাঝখানে একটা বৃত্ত দেন, বিন্দু দুই পাশে দেখেন চোখ হয়ে গেছে, সেই সুন্দর একটা চোখ। উপরে একটা বৃত্ত দিলে ওখানে ফুলের মতো হয়ে যাবে। এই হয়ে গেছে। হা হা। এই তো এখন যে উপরে ডি একটা এক্স বৃত্ত দিয়ে একটা মাথা দিয়ে দেন, এইচ একটা ডল হয়ে গেল, কার্টুন হয়ে গেল। সি এইচ কে উপরে একটা বৃত্ত দিয়ে দিলে ইয়ের মতো হবে, কি বলে যা, আই আই পান্ডার মতো হবে। ভাই শেপের টুপির মতন হয়ে গেছে। আরো দুই একজনে কিছু কন। একটা দাগ দিয়ে দিলে ডি, ডি এর সাথে সি হয়ে যাবে যুক্ত, এপাশ দিয়ে একটা গোফের মতন হইছে, গোফ। এই একটা কথা হইছে ভালো। এরকম ইউনিক কেউ কন, এরকম এই যে ইউনিক কিছু কন। এখানে কিন্তু এই যে উপরে যে দুইটা পাতার মতো কিন্তু হয়েছে, দেখছেন? মানে উপরে নিচে দুইটা ভাগ যে হলো, যে দুইটা ভাইয়া মানে আপনার দুইটা এটাকে মনে হচ্ছে জোকার দুটো বানানো ফুল যাবে। বেরোছে। জোকারের টুপির ভিতরে এরকম একটা সিম্বল থাকে। আর কেউ কিছু বানাইতে পারবেন এটা দিয়ে বানান? মনে হয় যে আখের দুইটা পাতা বেরোইছে। ভাই একটা ক্লায়েন্টরে বুঝাইতে হইলে আপনাকে সবাই লইয়া মানে একটা লোগো কইরা দিন, হ্যাঁ সে যেমনই হোক আপনারা বুঝাইয়া দিবেন ক্লায়েন্টকে যে এটা দিয়ে এআই হয়। আমার কাছে পাঠিয়ে দিন। একটা ক্লায়েন্টকে কিন্তু আমাদের কনসেপ্ট যখন ইয়ে করতে হয় তখন গুগল দিতে হয়, বয়ান দিতে হয় যে এটা হলো এটা, এটা হলো এটা, একটু বয়ান রেডি রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, ধরেন আপনি এটা দিয়ে জেল বিং বা যে কোম্পানির নাম হোক, এই যে টানটা, এই টানটা দিয়ে আপনি পুরোটা কেটে দিতে পারেন। লাইক এটা হলো একটা এক্স দিয়ে কোন একটা কোম্পানির নাম, একটা এক্স দিয়ে কোন একটা কোম্পানির নাম বলেন তো। শাওমি, জাইলোফোন, শাওমি, জিবেক একটা কোম্পানি আছে, স্টুডিও এক্স। এখন ফন্ট, তো কোন ফন্টকে আপনি এর সাথে দিবেন, এর সাথে কোন ফন্ট দিবেন? ভাইয়া যেটা যায় ভালো। তার মানে আমাদের এখন ফন্ট সিলেকশন করতে হবে। গোলগাল ফন্ট, গোলগাল তা ফন্ট। আমরা ফোন বানাইতে পারি না আমাদের ইচ্ছের মতো? ইচ্ছা মতো ফন্ট বানাতে চান তাহলে পেন টু ড্রয়িং করে অনেক ঝামেলা। আচ্ছা, এটার সাথে গোলগাল ফন্ট দিতে হবে। ভাই ফন্ট নিয়ে একটা কোশ্চেন আছে, বলেন। আপনার কি বলে টিটিএফ, ওই যে কি বলে আর ওই ওটিএফ, মানে এর মধ্যে কি কোনো কোনো পার্থক্য আছে? বুঝি না আপনার কথা। মানে যে টু টাইপ ফন্ট আর হচ্ছে ওপেন টাইপ ফন্ট, মানে দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে এতে ইউজের ক্ষেত্রে, বা ওই কোনো এরকম কোনো কিছু দুটো আলাদা কেন দেবে? এমন কোনো পার্থক্য তো পাই না। আচ্ছা, জাস্ট দুটো ফরম্যাট আর কি, এই তো। জাস্ট দুটো ফরম্যাট। আচ্ছা, এখন এটার সাথে তাহলে আমাকে এরকম ফন্ট নিয়ে ঘাটতে হবে যে কোন ফন্টের সাথে ভালো যায়, কোন ফন্টটা ভালো যায় ওইটা নিয়ে আমাকে কাটতে হবে। এটা যাবে ভালো, এটা যাবে না, এ যাবে, ডি যাবে, এটা যাবে। আমরা এই যে টেক্সট লেখা, এই লেখাকে র্যাপিং করতে পারি। র্যাপিং
জি ভাইয়া, মেবি আমরা Red শিখেছি। না হ্যাঁ পারি হ্যাঁ, না স্যার, দেখা দেন। একটু রাউন্ড রাউন্ড শেপের মতন এটা, হ্যাঁ। এই যে একটা ভিউ আনতেছি আমরা, এটা পারি? জি ভাইয়া পারি। জি কিভাবে আনলাম? জি ভাইয়া। ওই যে রেটিং, ওই যে উপরে একটা ইয়ে আছে না, ওটা দিয়ে। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আমরা এআরসি দিচ্ছি, এর মানে যে কি আপ ডাউন করা যায়। জিরো থাকবে নাকি আরো দিতে চান? আর একটু যদি ভাইয়া রাউন্ড হয় তাহলে ওই যে পাতাটার মতো নাকি? আচ্ছা, ভাইয়া কোনো রেস্টুরেন্টের নাম দেন ভাই, শেপের টুপির মতো আছে তো ভালো দেখা যাবে। টুপির মতো আছে, হ্যাঁ এটা ভালো কথা। জেলরিন কোথায়? শেপের টুপি হবে একটা। আচ্ছা, এখন আমরা সেলড্রিন নামক একটা কোনো কিছু বানাইলাম, কোম্পানি বানাইলাম। জাকারিয়া ভাই ভবিষ্যতের রেস্টুরেন্ট। না, আমি রেস্টুরেন্ট দিতে চেয়েছিলাম কোন এক কালে, তো আমি রেস্টুরেন্ট কখনো দিব না। ভাই দেন, আমরা ফ্রিতে খাই আসবনি। ভাই দেন, আমরা যাবো সবাই ভাই, একদিনের এর মধ্যে মধ্যে যাবো। সবাই না দেওয়া তো যাবে না ভাইয়া, আমি কেমনে যাবো? কেন আমি রেস্টুরেন্ট দিব না কখনো? কারণ ভাইয়া ভাই আমরা কোনো যা মানে খাইলে পরে ভাই দাম চাইতে পারবেন না। কি ভাই আপনার রেস্টুরেন্টই ভাই দাম রেস্টুরেন্ট কি ভাইয়া চাইবো? ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট দিয়ে চাওয়াইবো। আচ্ছা, আমরা এইখান থেকে যেহেতু কেটে ফেলেছি, আমাদের টার্গেট প্রতিটা শেপকে কেটে ফেলা একটু একটু করে, কিন্তু সেটা কাটবো কিভাবে? সেটা কাটতে গেলে তো আবার এটা ঢেকে যায়, সেটা কাটতে গেলে ঝামেলা আছে, মানে ওইটা কাটা হয়ে গেছে বেশি, এটা আন্দাজে একটু বেশি কাটা হয়ে গেছে। আমি চাচ্ছিলাম প্রতিটার মধ্যে একটু জিনিস কাটা থাকে। তাহলে আমরা পেন টুল দিয়ে কাটতে পারি না ভাইয়া একটু? পেন টুলেই কাটবো। এখন যেটা করা যেতে পারে সেটা হলো জোড়া লাগাইতে পারে। জি ভাই, জোড়া লাগাই দেয়া তারপরে ভাই ওটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিছুটা টাইনা নামাই দেওয়া যায় না? জোড়া লাগাইলে তো আসলে একটু ইয়ে থেকে যায়, কোনা থেকে যাবে। না কিছু থাকবে না, কারণ আমি তো তাকে ইমেজ করে দিব না, ইমেজ করে দিলে তার কিছু থাকে না। তো কথা হচ্ছে এটা হলো আমাদের একটা জেলড্রিন বা জেলড্রিন নামক কোনো কিছু আমরা মেক করব। এরপর আমরা এক সাইড থেকে শুরু করে, আসলে কনসেপ্ট তো অভাব নাই, ডিজাইনার ওই যে ডিজাইনার যেটা ডিজাইনার যা করবে সেটাই ডিজাইন। আপনাদেরকে এই কনসেপ্টে বিশ্বাসী হতে হবে যে আমি একজন ডিজাইনার, আমি যা করব তাই ডিজাইন। আচ্ছা ভাই একটা প্রশ্ন, এই যে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন শেপ মেক করি, হ্যাঁ ওই সময় কিন্তু এই যে এটার পরিমাপটা একটা উপরে দেখা যায়, ওইটা ওইটা কিভাবে আনে? যেমন এই যে আমি এই যে অ্যাঙ্গেল অথবা আপনার এই যে ইয়ে পিক্সেল, কত পিক্সেল নিচ্ছি, ব্যাসার্ধ রেডিয়াসটা এটা উপরে শো করে, ওইটা কিভাবে আসে? কিভাবে আসে এটা? আশাফুল, আসানুর, আপনি প্রশ্নের উত্তর এটা তো একটা ম্যাথমেটিক্যাল একটা ইয়ে থাকে না, টার্ম কিন্তু থাকে এখানে, হিসাব কিতাব তো অবশ্যই আছে। ওই যে এই এর কিছুক্ষণ ভাই আগে এটা যেটা উইন্ডোজে অপশনটা আছে। উইন্ডোজ 10 প্রো সম্ভবত আসলো না, ওইটা কিন্তু এখানে আপনি মানে ওখানে ওইটা দিয়েও পরে করা যায়, যে কত কত দিলে পরে সরাসরি ওখানে ইয়ে করেও করা যায় আর কি। যে ওইটা গাইড করে কিভাবে যে আসে? আপু গাইড হ্যাঁ করে হ্যাঁ যেটা হ্যাঁ বলতে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ওই ওইটা যে উপরে ভিউতে যে show স্মার্ট করে। গাইড আছে, হ্যাঁ ভিউতে যে স্মার্ট গাইড নামে একটা আছে, অপশন আছে, ওইটাতে টিক দিয়ে দিলে এই সাইডে টান টুন দিলে ওই সাইডে বাম ডান সাইডে বা বাম সাইডে গাইড করে আমাদের যে এটা এতটুকু যাচ্ছে বা এতটুকু লম্বা হচ্ছে এরকম। আচ্ছা দেখেন, এদিকে দেখেন, আমরা যদি এটাকে মাইনাস ফর্ম নিই তাহলে শুধুমাত্র এ যায় কেন? একটা জায়গা, শুধুমাত্র একটা জায়গা। কথা বলছেন আপনারা? একসাথে যদি সিলেকশন করে আমরা মাইনাস ফর্ম দিই তাহলে একটা জায়গা, একটা জায়গা। একটা গ্রুপ করা নাকি কি ভাইয়া? একটা ওই কি জানি ভাইয়া, ভাইয়া এর উপর দিয়ে মিডল পয়েন্টে গেছে এর জন্য নাকি?
এটার পরেরটা না, এর পরের অক্ষরই তো এ। জি ভাইয়া। এ হচ্ছে তার পরের অক্ষর ছিল, পরের অক্ষর ছিল না? জি। তো এটা হচ্ছে পরের অক্ষর চলে যায়, এই জন্য আমরা এই যে এইসব ক্ষেত্রে ইয়ে ইউজ করি, কি বলে আমাদের প্রাণপ্রিয় টুল শেপ বিল্ডার। শেপ বিল্ডার। বডি বিল্ডার। আচ্ছা, এখন আসলে লোগোতে একটা কনসেপ্ট দাঁড় করাই হবে, তাই না? তো আপনি এই যে একটা কনসেপ্ট দাঁড় করালেন, যদিও ভালো হয় নাই, এখানে ডিটা বোঝা যাচ্ছে না, কারণ ডিটা পির মতো হয়ে গেছে, এখানে ডি আবার এলটা বেশি বড় হয়ে গেছে। তো এগুলো আরো অনেকক্ষণ কাজ করতে হবে এটা নিয়ে, আর এটা তো আসলে আমাদের কোনো লোগোর সেন্স ছিল না, এটা হলো জাস্ট যে আপনারা বললেন যে এক্সে কিছু করতে, সেক্ষেত্রে বানানো। এই এলটা বেশি বড়, এরকম অনেকগুলো প্রবলেম আছে। যেমন এই এলটারে আমরা যদি ইয়ে রাখি, লম্বালম্বি রাখি, সেটাই ভালো হয়, যে এলটা এরকম লম্বালম্বি থাকে, সেক্ষেত্রে ভালো হতো। যাই হোক, এখন আর কিছু করার নেই, এখন আবার এটাই করি। এটাকে দুটো এলটাকে একটু নিচে নামাইলে তো হয়ে যাবে না? করতে চান? একটু নিচে নামাইলে এলটা। না, এল নিচে নামানো যাবে, নিচে নামাবেন না। আমি তো ওই যে এটা থাকবে না, এই যে কাটলো ওটার কোনো ভাইয়া আপনার ভাষায় একটা কথা বলি, বলে ফেলেন। এই ডিজাইন ভাইয়ার খাবে না। ভাই খাবে, অবশ্যই ভাই খাবে না। তারপরে ভাইকে খাওয়াবেন কিভাবে? মাঝে মাঝে আপনি বলেন না ভাইয়া এটা তো খাবে না। হ্যাঁ, এটার নাম মহাশয়। আমরা খাওয়াই দিব, খাওয়াইতে পারলে আমরা খাওয়াই দিব। আমরা এটার হ্যাঁ খাওয়াবো। এবার দেখেন, এবার খাওয়াবেন, খাওয়াতে খাবে কিনা দেখেন, এটাই খেতে হবে। এটা খেতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইকে খাওয়ানোর মতো ডিজাইন আমরা যদি করি, অবশ্যই খাবে। এটাকে আমরা বাইরে কিভাবে খাওয়ানো যায়, আমরা সেটা নিয়ে ইয়ে করি, সেটাকে নিয়ে আমরা একটা কাজ করি যে এই বাইরকে আমরা এই ডিজাইনটা কিভাবে খাওয়াবো। এই ডিজাইনটা ইয়ে ছিল কে, মানে এই এক্সট্রা কে যেন জোর করলো যে এটা দিয়ে বানাইতে হবে, বাকি ব্যক্তি কে ছিল? আচ্ছা, কথা হচ্ছে এই যে কনসেপ্টটা খুব সুন্দর একটা কনসেপ্ট, তো এইখানে এটার জন্য আসলে যাইতেছে না, এই এটা আর হলো এখানে এই ডিটা, এই এ আর ডির জন্য যাইতেছে না। এ আর ডিটা অন্য কোনটা দিয়ে দিলে হয় না? আমার সবকিছু ভালো লাগতেছে এখানে। যদি আপনারা এটাতে বানাইতে বলেন, আপনি একটু দূর থেকে চিন্তা করেন যে সাদার মধ্যে কালো রং যেটা দেখতেছেন, তো অবশ্যই এটা ভালো একটা জিনিস। এ আর ডিটা আমার বানাইতেছে। হ্যাঁ বলেন। ওইটা হ্যাঁ, এটা চেঞ্জ করে দেন ভাই, এর জায়গায় ই বা অন্য একটা ই দেন, ভাইয়া যেটা এখানে দেখতে ভালো লাগে। এখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে কি এটাকে আরেকটু বড় করে, মানে একটা লেটার কি ছোট বড় করা যায় না? ওইটা কি করে তারপরে এই যে এর ভিতরে যে উপরে যে ইয়েটা আছে না, ওইটাকে গাড়ি বানানো যায়, গাড়ি। দেখে নিতে বললো। আচ্ছা ভাইয়া, আমরা একটা কাজ করতে পারি না ভাইয়া, এর যে ওই মাথাটা এটা আমি মাঝখানে রাখতে পারি না? মাঝখানে রাখলাম, ওইটাই মনে করেন একটা ডিজাইন। আসলে ডিজাইনার তো অনেক কিছু চাইলে করতে পারে, কিন্তু একটা থিম থাকা লাগে, তাই না? একটা ছন্দ থাকা লাগে, ছন্দ না থাকলে তো ডিজাইন করে আপনি মানে খাওয়াইতে পারবেন না। যেমন এই না ভাই, আমি বলতেছিলাম যে এর মাঝখানে, মানে ওই আপনি যে এটা কাটছেন না ভাইয়া, ওই কাটার মাঝখানে মনে করেন ওইটা থাকলো, এর ওইখানে মাঝখানেই থাকলো, ঠিক করে ওই ওই শেপে কাটা থাকলো। হাসানো, এটা না দিলেও তো আপনার এটা তো বোঝা যায়, বোঝা যাইতেছে। তাও পরে বোঝা যায়, কিন্তু এটা মানায় না আর কি। বাকি যে ফন্ট গুলো আছে ওই ফন্টের সঙ্গে এটা আর কি ভালো যায় না। আমার এখন এই ভালো লাগতেছে বেশি। যারা বোঝার সেই বুঝবে, বুঝছেন হাসানুর ভাই, এগুলি কোনো ইয়ে এটা না ভাই এখানে। এখানে বোঝা যাইতেছে, এটা তো এভাবে ভালো লাগে এখন। আমার মনে হয় এই এখন ঠিক আছে। ডিজাইনারে ভরপুর। হ্যাঁ হ্যাঁ, ডিজাইনের ভরপুর না ভাইয়া, কার কত আইডিয়া। আর যে দেশের ফন্ট, ওই দেশের মানুষ তো বুঝবে ঠিকই। বুঝতে কি
আমরা কি এরকম সবগুলো একটু ঢেউ বানিয়ে দিব না? জি ওই পারি। ডিটাকে আগে দেন ভাই, ওই ডিটা পিক দেখা যাচ্ছে ভাইয়া ওইটার আগে দেন। এলটা পারি। এলটা বানাবো? হ্যাঁ এরকম সবগুলো ঢেউ বানিয়ে দিব? কি যায়? হুম। সবগুলা না ভাইয়া, দুই একটা করে। দু একটা করলে তো ভালো দেখাবে। আচ্ছা, এই যে একটা কনসেপ্ট, আপনাকে ধরেন ক্লায়েন্ট বলছে যে জেল ড্রিম দিয়ে বানাইতে, ঠিক আছে? এখন আপনার মাথায় কনসেপ্ট ফার্স্টে আসলো এইটা যে এরকম একটা এক্স, বা সে বলে দিছে যে আমাকে আমার আমার পছন্দের একটা ইয়ে হলো এক্স, একটা গল্প বানাই। গল্প দিচ্ছে ক্লায়েন্ট আমার প্রথমে এরকম একটা জিনিস দিচ্ছে যে আমাদের প্রতীক হলো এটা, এই প্রতীকটা কোনো না কোনো জায়গায় থাকতে হবে। ধরো এই প্রতীকটা কোনো না কোনো জায়গায় থাকতে হবে, এখন তুমি লোগো বানাও। ও মাই গড, এখনো তো একটা হয়ে গেল। হ্যাঁ জোকার। এটাই সায়েন্স। মানে ব্যাপারটা হচ্ছে একটা গল্প থাকবে, আমাদের একটা ডিজাইনের মধ্যে একটা গল্প থাকবে না? তো এই ডিজাইনের মধ্যে তো কোনো না কোনো একটা গল্প আসতে হবে। এখন গল্প ধরেন এইটা, এই দুইটা কিন্তু ভালোই দেখাচ্ছে, যে ঢেউগুলা কিন্তু দেওয়ার কারণে ভালোই দেখাচ্ছে। সেক্ষেত্রে এই ঢেউগুলো তাহলে সবগুলোর মধ্যে জড়িত, ঢেউগুলো সবগুলোর মধ্যে জড়িত। আর ফন্ট তো আরো আছে, আমরা তো এই মুহূর্তে একটা ফন্ট নিয়ে কাজ করতেছি, ফন্ট ডাউনলোড করতে হবে। সুন্দর কাজ করার জন্য সুন্দর সুন্দর ফন্ট আরো ডাউনলোড করতে হবে, একটা দুটো ফন্ট হবে না। ভাই আমার কম্পিউটার আপডেট দেওয়ার পরে ইয়ে চলে গেছিল, ওই যে কি বলে এটা, বিজয় 52টা চলে গেছিল আপনার কাছে যেটা ডাউনলোড করছিলাম, ওইখানে এখন ইয়ে চাচ্ছে, এই যে কোডটা চাচ্ছে, সেটা পাবো কোথায়? আচ্ছা, আমি আমার ইউটিউবের মধ্যে যে ভিডিওটা আছে, ভিডিওটার মধ্যে দেওয়া আছে। কি যেন বলছিল, ওর মধ্যে সফটওয়্যার নাই, পরে আমি ঠিক মতো নাই, পরে আমি ড্রাইভের লিংক চেঞ্জ করে আবার দিয়ে দিচ্ছি। এখন তো এটা ডাউনলোড করতে পারতেছি, ইয়ে করতে পারতেছি না, ইউজ করতে পারতেছি না। যান আমার চ্যানেলে যান। নূর সাহেব বুঝতেছেন? নূর ভাই, ডিজাইনার করতে এই বিশ্বাসে আসতে হবে যে আমি একজন ডিজাইনার, আমি যা করবো তাই ডিজাইন, কিন্তু সেটা খাওয়াইতে হবে, একটা খাওয়ানোর মতো একটা বিশ্বাসযোগ্য গল্প তৈরি করতে হবে। ধরেন আমি যে ডিজাইনটা করতেছি, আমার কি কখনো কোম্পানির নাম বলা হয়েছে, যে কোম্পানির কাজ বলা হয়েছে যে এই কাজ? না, বলা হয়নি। এখন কিন্তু আমরা কোম্পানির কাজ বলে না, তো একটা লোগো বানানোর সময় আমাদের কিন্তু কোম্পানির কাজ নাই। এখন এই যে ঢেউ দিলাম, এই ঢেউ ধরেন এটা একটা জাহাজ কোম্পানির কাজ, এটা একটা তেল কোম্পানির একটা লোগো, ঠিক আছে? এটা দাহ্য পদার্থ একটা কিছু যাদের লোগো, তখন কিন্তু আমি কনসেপ্ট এটা খাওয়াইতে পারি যে ভাই আপনার তো এখানে একটা জাহাজ কোম্পানি, বা আপনার তো এখানে একটা সমুদ্রে আপনারা অভিযান পরিচালনা করেন, যে কারণে একটা ঢেউ থাকা উচিত। তো আমি এখানে ঢেউ দিয়েছি, আর এই নিচে আমি কিছু ঢেউ দিয়ে দিতে চাই, আমি কিছু ভেক্টর শেপ ঢেউ মেক করে দিতে চাই। সেক্ষেত্রে এই জেলড্রিনটি খুব সুন্দর করে ঢেউ রূপান্তর করা যেতে পারে। আচ্ছা, ঢেউয়ের ইংলিশ কি? ঢেউয়ের ইংলিশ কি কি? অথবা টাইড, TIDE, টাইড। টাইড মানে উত্তাল ঢেউ। টাইড মানে ঢেউ মানে হচ্ছে ওয়েভ। WWWAVE, ওয়েভ। ওয়েভ আমার বানাইছে, কি বলছে আপু? আবার বলেন। সমূহ হয়ে গেছে, WAVE। ওয়েভ, ওয়েভ মানে তরঙ্গ। ওয়েভ রে আপনি ওই বলতেছেন কেন? ওয়েভ বলতেছেন কেন? ওয়েভ না, ওটা ছিল আমি যেটা লিখেছিলাম সেটা হচ্ছে সিগন হয়ে গেছিল, ওয়াইড। কথাটাই বেশি শোনা যায় আমাদের। ওয়েভ মানে তরঙ্গ, কিন্তু ঢেউ আমি দিছি ঢেউ। DAW ওটা বলো। আচ্ছা, পাওয়া যাবে, সমস্যা নাই, এটাতেও পাওয়া যাবে। না, এটা ওয়েভ অর্থাৎ তরঙ্গ, ঢেউ তো একই। তারপরে টাইডও হবে, TIDE, টাইড। ভাইয়া কেউ বাংলা দিয়ে লেখেন। ওকে, হইছে। আচ্ছা, এই যে ঢেউ, একটা ঢেউকে নিয়ে এই জেলড্রিনের মধ্যে লাগাই দেন, যে সে ঢেউয়ের মধ্যে অর্ধেক অর্ধেক ভাসতেছে, অর্থাৎ ঢেউয়ের মধ্যে সে ভাসতেছে। একটু ঢেউ এখানে ঢেকে দিবেন, ধরেন এক্স এর পা ঢেকে দিবেন, এর এক পা ঢেকে দিবেন, এক পা বাইরে দিবেন, অর্থাৎ ঢেউয়ের মধ্যে থাকবে। যেহেতু আমার ওই যে আমি একটা গল্প বানাইলাম, ধরেন আমার কোম্পানি হলো কোম্পানি, একটা কি বলে, শিপিং, জাহাজের কোম্পানি, জাহাজ মানে শিপিং কোম্পানি হতে পারে, বা ওই যে
সিতে মাছ মারে না, মাছ মারে ওরা, ওরা কি বলে, ফিশিং 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 ম্যান। মানে ফিশিং হান্টিং ওশন রিলেটেড যে কোনো কিছু হইতে পারে, তার মানে একটা কনসেপ্ট চলে আসে, ঠিক আছে। এখন যেহেতু ওয়েভ রিলেটেড জিনিস বা তরঙ্গ, এখানে যেমন একটা ইয়ে ভাই ওয়েব উর্মি ভাই, হুম, তরঙ্গ না, তরঙ্গ আপনার উর্মিও ঢেউ সবই লহরীও। তার মানে আমরা এটাতে একটা কনসেপ্ট মেক করতে পারি। এই হলো আমাদের একটা ডিজাইনের সেন্স, যে আমরা একটা ডিজাইন সেন্স যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু নিতে পারি, যে একটা এটা বলতে গেলে একটু প্লুরাল করতে হবে, এ যুক্ত করতে হবে, ওয়েভস। ওয়েবস যুক্ত করতে হবে, আমাদের জিনিসটা আসছে, আমাদের যা আসছে তারপর চলবে, এটা ওয়েবস হইতে পারে, ওয়েব হইতে পারে। আচ্ছা, তো এখানে আবার তাহলে ইয়ে ইংলিশের যারা এক্সপার্ট তারা এখানে যুক্তি দিবে, একজন আরেকজন আরেকটা কথা বলবে। আচ্ছা, এখন এই তরঙ্গটা আমরা মেক করব, তরঙ্গটা মেক করতে পারি আমরা কিভাবে? পেন টুল দিয়ে করা যায় ভাইয়া? পেন টুল দিয়ে করব? ইমেজ ট্রেস করলে তো হবে। ইমেজ ট্রেস করলে জিগজ্যাগ ইউজ করেন, ইফেক্ট ডিস্টর্ট ইউজ করা যেতে পারে। ব্ল্যান্ড দিয়ে তো করা যায় না? ওকে, আজকে কি করাইতেছে আমার দিয়ে? ভাইয়া হবে বলতে এমিবার বডি হয়ে গেছে। কি হইছে? হ্যাঙ্গার বডি? এমিবার বডি। হ্যাঙ্গার বডি তো আবার মজা, যাই দিব তাই বডি হয়ে যাবে, তাই না আপু? এখন এই ক্ষেত্রে আবার একটা ছোট একটা বড় দিতে হবে। সবগুলো সমান দেওয়া যাবে না, যাবে সবগুলো সমান দেওয়া? না ভাইয়া, উপর নিচে দিতে ভালো হয়। এটা কি মাঝখান দিয়ে কেটে পরে ইয়ে করা যায় না? ওইটা কি উল্টাই দেওয়া যায় না? মাঝখান থেকে কেটে এটা কেমন? নিচে দিয়ে তো ঢেউ থাকবে না, তো মাঝখান দিয়ে একটু বেশ কম করে কেটে নিজেরটা একটু ছোট করে কেটে পরে ওটার কালারটা চেঞ্জ করে পরে ওটা ইয়ে করা যায় না? ওইটার উপরে রাখা যায় না? বুঝি নাই। আপু বলতেছেন এটাকে দুই পার্ট করে, মানে আমরা যদি নিচের লেয়ারটা উপরে তুলে নিই তাহলে তো হয়ে যায়, এটা বলতেছেন। এটা করতে চাইতেছি সেটা, যেরকম করতে চাইতেছি সেটা, জি যেরকম কিছু না। হ্যাঁ, এটা নিচে থেকে কেটে উপরে নিয়ে ওইভাবে করা যেত আর কি, আমি সেটা বলছিলাম। এরকম একটা ভিউর কথা বলতেছেন আপনি? আচ্ছা, যে এগুলো আমরা তো ইয়ে না করি, এগুলো এগুলোর কনসেপ্ট ছিল, এরকম কনসেপ্ট আমরা আরো মেক করতে পারবো। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ওয়েবটারে এর মধ্যে এক্সেলডিংটা ধরেন, এর মধ্যে এক ঠ্যাং ভিতরে দিয়ে দিলেন, একটা পা ভিতরে, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি এটা, যে এটা একটা ভিতরে বা একটা এর মধ্যে একটা এর ইয়েটা ভিতরে গেল, মানে অর্ধেক উঠে গেল, একটা পা উপরে একটা পা বাইরে, এরকম একটা ঢেউয়ের মধ্যে এরকম একটা ভিউ আসবে। এটা ওইখানে নিয়ে সুন্দর করে করতে হবে। এরকম একটা আয় সবকিছু একটা একটা করে, কোনটা উপরে আছে কোনটা নিচে আছে, কোনটা পানির উপরে আছে, যেমন এটা আমরা দিতে চাই পানির উপরে, এখানে এই পার্ট আমরা দিতে চাই পানির উপরে, এরকম করা যেতে পারে কিনা? বুঝতে পারছি? করা যায়, কিন্তু অক্ষরগুলি তো বোঝা যাবে না। না না, অক্ষরগুলো বোঝা যাবে না, আপনার তো এটা ঢেউ কোম্পানি, সেক্ষেত্রে ওটাই এখন পানি দেওয়া যায় না, ও তো ঢেউ কোম্পানি, সেক্ষেত্রে কি করবেন? তারপর কি আমরা ভাইয়া ক্লিপিং মার্কস করে ফেলবো? হাই হাই, এরকম করে ঢেউ বানাইতে হবে। যাই হোক, এরকম আরো অনেক কনসেপ্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন, সুন্দর করে ঢেউ বানিয়ে সুন্দর করে কাজ করতে হবে। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা যে কোনো কনসেপ্ট নিয়ে কিন্তু কাজ করে একটা লোগোর রূপ দিতে পারি। আমরা ছিলাম কোথায়, চলে আসছি কোথায়, তাই না? কনসেপ্ট আমাদের আসলে লোগোর তো মা বাপ নেই,
যে বাবার রং সাদা ছিল, ছেলের রং সাদা হইতে হবে, বাবার চুল কালো ছিল, ছেলের চুল কালো হইতে হবে। ঠিক আছে, তো লোগোর ক্ষেত্রে আমাদের এরকম কোনো রুলস নাই, যার কারণে আমরা লোগোতে ইচ্ছা মতো একটা থিম নিয়ে কাজ করতে পারি। এবার আসেন আমরা আমাদের লোগোর টাইপ তো সম্পর্কে সবাই জানি, লোগো টাইপ সম্পর্কে সবার আইডিয়া আছে না? সাতটা তো লোগো টাইপ সবার আইডিয়া আছে, তাই না? তো এখন সব থেকে বেশি আমাদের কোন লোগো গুলো চলে বা মার্কেটে ক্লায়েন্টরা কোন লোগো চাহিদা বেশি? টেক্সট আর টেক্সটে থাকে, তিনি বলছিলেন কম্বাইন, তিনি বলছিলেন লেটার হেড। আমরা কোন টাইপের লোগো আমাদের কাস্টমার বা ক্লায়েন্টরা বেশি পছন্দ করে? এখান থেকে দেখে বলেন তো কোনটা? কম্বিনেশন মার্ক ভাইয়া, কম্বিনেশন মার্ক আর হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্টও চলে মোটামুটি, আর লেটার মার্ক। কম্বিনেশন মার্ক বেশি চলে স্যার বলছে। কম্বিনেশন মার্ক আর লেটার মার্ক মার্কিং করেন কত, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড মার্কিং করেন? ফার্স্ট হচ্ছে হলো কম্বিনেশন মার্ক, কম্বিনেশন মার্ক, সেকেন্ডে অ্যাবস্ট্রাক্ট আর লেটার মার্ক লাস্ট। মাসকট লোগো মনে হয় লেটার, সেকেন্ডে আসবে লেটার বা ম্যাসকট বলতে পারেন। ম্যাসকটকে আমরা সেকেন্ড ধরি, কারণ এখানে কোম্পানির যে কোনো একটা জিনিস ভেক্টর করা, ভেক্টর দিয়ে এটা আমরা সেকেন্ড ধরি। তাহলে কম্বিনেশন হচ্ছে এক নম্বরে, সেকেন্ড হচ্ছে আমাদের ম্যাসকট, এরপর 3 নম্বরে আমি বলবো নাসা মানে আমাদের লেটার মার্ক, এরপরে অ্যাবস্ট্রাক্ট বা অ্যাবস্ট্রাক্ট, এরপরে ধরবো আমরা অ্যাবস্ট্রাক্ট, এরপরে ধরবো পিক্টোরিয়াল, আর এরপরে ধরতে পারি গুগলকে মানে ওয়ার্ড মার্কিং। বুঝতে পারছো? তার মানে আমাদের কনসেপ্ট, একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে লোগো অর্ডার করবে, আমাদের ক্লায়েন্টের কাছে আমার প্রশ্ন থাকবে এইটা যে তুমি এখান থেকে কোন ধরনের লোগো চাও। এখানে তো লোগো আমরা 7 ধরনের দেখতে পাচ্ছি, তোমার কোনটা পছন্দ? সে তখন বলে দিবে যে আমার অ্যাবস্ট্রাক্ট পছন্দ। তখন আমাকে অ্যাবস্ট্রাক্ট নিয়ে চিন্তা করতে হবে যে তার কোম্পানির সাথে কোন শেপটা যায়, এই শেপের পেছনে একটা গল্প দিয়ে দাঁড় করাতে হবে, তাই না? তো দেখেন এখানে এই যে পেপসি কোম্পানির কোনো কনসেপ্ট আমার তো মনে হয় না যে ভালো কোনো কনসেপ্ট আছে। একটা শেপ সুন্দর করে কাটে একটা ঢু বানাইছে, দুইটা কালার দিচ্ছে, আর কি এখানে পেপসির আমি এই কনসেপ্ট জানি না। তো মানে একটা ডিজাইনার, আমি বলতেছি না যে ডিজাইনার যেটা করে সেটাই ডিজাইন, তো এই যে এটাই তো করছে। তাহলে অ্যাবস্ট্রাক্টের লোগোটা কেন অ্যাবস্ট্রাক্ট করছে? ডিজাইনার যা করবে সেটাই ডিজাইন, বাট তার পেছনে যুক্তিযুক্ত কারণ থাকতে হবে। আপনারা এমআইএল লোগো দেখেন নাই? এমআইএল লোগো গল্প দেখেন নাই, শুনেন নাই? এমআইএল লোগোটা কয় বিলিয়ন ডলার দিয়ে কিনা হয়েছিল বলেন? $30,000 ভাইয়া দিছে আর কি। এটা করে তো ডিজাইনারদের মূল্যায়নটা বাড়ায় দিতে। আচ্ছা, যেমন ধরেন আমরা এই যে লরেম ইপসাম, এখানে লরেম ইপসাম লেখা একটা, আমরা চাইলে এর মধ্যেও তো অনেক কিছু করতে পারি। ধরেন এই লেখাকে অর্ধেক গ্রেডিয়েন্ট কালার দিলেন, অর্ধেক উপরের দিকে দিলেন, অর্ধেক নিচের দিকে দিলেন, এটা একটা কনসেপ্ট হতে পারে। অর্থাৎ আমি আমার টাইপোগ্রাফি দিয়ে কোনো কিছু আমি লিখলাম, লেখার পর আমি সেটাকে 2 পার্ট করতে চাই, 2 পার্টে ভাগ করতে চাই। এই ক্ষেত্রে আমরা 2টা পার্টে ভাগ করার জন্য কি করতে পারি, কি করা যেতে পারে? এখানে 2 পার্টে ভাগ করতে চাই, কি করব? লাইন টুল দিয়ে কেটে তারপরে ভাগ করা যেতে পারে ভাইয়া। নেক্সট টেপ বিল্ড দিয়ে কাটবো, এটা লাইন দিয়ে কাটা যায়, লাইন টুল দিয়ে। এখন শেপ বিল্ডার দিয়ে কাটবো শুধু, মাইনাস দিয়ে কাটা যায়, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করা যায়। এই কি ব্যাপার ভাই? আপনারই ফোন বাজতেছে নাকি? দেখেন আমার না, আমরা এখান থেকে শেপ বিল্ডার থেকে কেটে ফেললাম এক পার্ট, আমি খুব সুন্দর করে নিচে আরেক পার্ট লিখে দিয়েছিলাম, অর্থাৎ কপি করে দিয়েছিলাম। ওকে, এটাকে নিচে কন্ট্রোল দিয়ে লক করে রাখছিলাম। তো আমি যেটা লক করে রাখছিলাম সেটা হলো এই যেটা, তাহলে এটা একটা কনসেপ্ট। তার মানে কনসেপ্ট শুধু আপনাকে মাথায় আনতে হবে, কনসেপ্ট আনলেন, কিন্তু এই নিচেরটা আবার পুরোটা, নিচেরটা কিন্তু পুরোটা আছে, নিচেরটা তো ডিলিট করা দরকার।
এর জন্য উপরেরটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এরকম দুইটাকে একসাথে ধরে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে নিচের গুলো এবার কেটে দিলাম। যার অনেকগুলোই করা যেতে পারে। কি বুঝলেন? তার মানে কোন একটা জিনিসে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা, সেই গ্রেডিয়েন্টে আমি দুই কোণা থেকে দুইটা কালার দিতে পারি। ওই যে ডিজাইনার যা করবে তাই ডিজাইন, কিন্তু তার পেছনে গল্প থাকতে হবে। আচ্ছা, এরকম আমরা অনেক লোগোর ক্ষেত্রে আমরা এরকম জাস্ট গ্রেডিয়েন্ট দিয়ে দিই। অনেক ক্লায়েন্টের লোগোর ক্ষেত্রে আমরা জাস্ট এরকম গ্রেডিয়েন্টের একটা বার দিই, অর্থাৎ দুইটাকে আমরা এরকম ইয়ে করে আমরা একটা বার মেক করে দিই। এটা একটা কনসেপ্ট হতে পারে। আচ্ছা, এবার আসি আমরা কিছু বাস্তব লোগো। আইডিয়া রিসার্চ। এবার আমরা কিছু বাস্তব লোগো, যেমন এই লোগোটা কি, আমি একটা লোগো দিব, আপনারা জাস্ট বলবেন যে এগুলা কিসের সাথে এই লোগোটা যায়। আমরা একটু একজন একজন করে বলবো কোন টাইপের লোগোর সাথে এটা যায়। আচ্ছা, এটা কিসের লোগোর সাথে যায়? এটা কিসের লোগোর সাথে যায়? বিউটি পার্লার। পার্লারের একটা উমেন্স পার্লার। তো পার্লার জুয়েলারি হতে পারে, না মেয়েদের জামা জুয়েলারি বা কাপড়। ক্রিম, বিভিন্ন ক্রিমের এটার সাথে যেতে পারে। হার্বাল কোম্পানি। হার্বাল কোম্পানি। ভাইয়া এটা সম্ভবত স্কিন কেয়ার হবে। স্কিন কেয়ার, কসমেটিক্স বা স্কিন কেয়ার। গেল। এটা জুয়েলারি। হোটেল। এটা হোটেল। এটা হোটেল বা লাক্সারি কিছু যে 5 স্টার 6 স্টার যে এগুলো থাকে হোটেল, বা এটা জুয়েলারি হিসেবে এটা ইয়ে হয়। বড় বড় যে ব্র্যান্ডগুলো থাকে জুয়েলারি, যেগুলো হচ্ছে খুবই লাক্সারি জুয়েলারি গুলো, সেগুলোরও লোগো এই ধরনের হয়ে থাকে। আপু ছোট থাকতে কিন্তু মানে জুয়েলারির যে কোম্পানিগুলো বড় বড় বলছেন, ওগুলো তো ফার্স্টে লোগোটা চুজ করে ছোট থাকতে। মানে এখন যে লোগোগুলোকে দেখা হচ্ছে, এখন যে লোগোগুলো এখন একটা স্ট্যান্ডার্ড লাক্সারি লোগোগুলোকে হাইলাইট করতেছে, নিজের ব্র্যান্ডটাকে হাইলাইট করার জন্য। একটা জুয়েলারির লোগো এরকম। মেডিসিন দেখাচ্ছে তো এটা। আপনি বলেন এই শেপটা আপনি কোন লোগোতে ইউজ করবেন? কোন লোগোতে ইউজ করবেন? পলিটিক্যাল পার্টি লাগানো। আমি থাকলে তো মেডিটেশন বা রিল্যাক্সেশন এই ধরনের লোগো ইউজ করতাম। মেডিটেশন বা যেটা হচ্ছে রিল্যাক্সেশনের যে ধরনের এটা বোঝানো হয়, ওই যে আর্ট টাইপ বা অন্য এরকম টাইপের আর কি। এটা ইউজ করতাম স্পা। আমি এটা ইউজ করতাম স্পাতে। হ্যাঁ, ওই যে কাছাকাছি থেকে রিল্যাক্সেশন। স্পা আবার কি? স্পা কি জিনিস স্পা? ওই যে বডি মাসাজ টাইপ এই ধরনের কিছু বোঝানো। এটা পার্লারের ক্ষেত্রে, পার্লারের ক্ষেত্রে শুধু পার্লার না, পার্লার বলা যাবে না। আমরা যদি স্পা, আচ্ছা স্পার লোগোর ক্ষেত্রে স্যালন
সেলিব্রিটি বলা যাবে না। মেসেজ করে বডি মেসেজ মেসেজিং কিছু ইয়ে থাকে পার ইয়ে থাকে অর্গানাইজেশন থাকে বা যেটাই বলেন না হতো না আলাদা থাকে স্পার জন্য আলাদা ইয়ে থাকে। আমি একটা কাজ করছি, কিছু ছবি নেই এরকম স্পা সেলুন লিখে সার্চ করছিলাম, কতগুলো আসছিল। ওকে, এটা এটা বিউটি পার্লারের জন্য। বিউটি পার্লারের জন্য, বিউটি পার্লার বা হচ্ছে মেডিসিন না বিউটি পার্লার এটা বিউটি পার্লার এটা বিউটি পার্লার এটা 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 কোনো একটা কাপড়ের ব্র্যান্ডের জন্য আমি অবশ্যই বাইরে যে ওয়েব সেক্টরের জন্য টেকনোলজি এটা টেকনোলজির ক্ষেত্রে এটা ইউজ হবে কনসালটেন্সি ফার্মের জন্য এটা চলবে, আইটি কোম্পানির জন্য হতে পারে, কোন টেকনোলজির ক্ষেত্রে এটা ইউজ হতে পারে। এটা আসলে জিনিসটা কি, এখানে যে জিনিসটা দেখতেছি সেটা কি? গ্লোবাল গ্লোবাল টাইপ বোঝানো হচ্ছে, এটা একটা অ্যারো ফ্রমের উদ্দেশ্যের দিকে যাচ্ছে এরকম, বা গ্লোবাল টাইপে বোঝানো হচ্ছে। জিনিসটা হলো ওয়েব, জিনিসটা হলো ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়েব গ্লোবাল, ঠিক আছে, ইন্টারন্যাশনাল। দ্যাটস এ ইন্টারন্যাশনাল কিছু, গ্লোবাল কিছু, এরকম কিছু আমি এখান থেকে হাইলাইট করতে পারি। আর কালার কনসেপ্ট আসছে যেখান থেকে, লোগোর ব্র্যান্ডিং কালার থেকে। এটা খাবার হচ্ছে খাবারের জুস কোম্পানি, কোল্ড ড্রিঙ্কস, লিকুইড কোন জুস কোম্পানির থেকে। এই কারণে একটা জুসের একটা স্প্ল্যাশ আসছে, আর এখানে জুস পাতা আছে, রেস্টুরেন্ট জাতীয় কমলা আছে, রেস্টুরেন্ট জুস বার, রেস্টুরেন্টের লোগোটা এটা জুস বার, রেস্টুরেন্ট বার, यस জুস বার। এটা এটা কোনো একটা কাপড়ের ব্র্যান্ডের খেলা বা ক্লাব কাপড় ঘুরতেছে, ক্লাবের কোন ক্লাব বা হচ্ছে কোন অর্গানাইজেশনের কোন ইউনিয়নের লোগো হতে পারে। না না কোন স্পোর্টস এর ভাই, ওই যে ঘোড়া দিয়ে আছে একটা, হ্যাঁ নেভাল বা স্পোর্টস এইগুলো হতে পারে। ঘোড়া কাপড়ের লোগো তো থাকে, কাপড়ের লোগো না, এটা কাপড়ের লোগো। কাপড় যেগুলো বেশি থাকে, সিকিউরিটি প্রোটেকশন অ্যান্টিভাইরাস। আচ্ছা যে একটু আমাকে বলতে দেন, এক কথা এটা কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো লোগো না, এটা হচ্ছে কোন লোগো? আমাদের এই যে এখানে আমরা এমব্লেম লোগো পাইছিলাম না, হ্যাঁ এমব্লেম সিল টাইপ লোগো, সিল যেগুলো অর্গানাইজেশন, যেমন ধরেন একটা প্রতিষ্ঠান, একজন বলল সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি এরকম কিছু আছে, ধরেন বাংলাদেশ নেভি, পুলিশ, এরকম ওই জ্যোতির্ময় ভাই কোথায়, তো পুলিশ এরকম যে সিকিউরিটি ইয়ে হতে পারে, বা কোন একটা টিম হতে পারে, ঠিক আছে, তারা এরকম কিছু ইউজ করবে। কুরিয়ার সার্ভিস হতে পারে না ভাইয়া? না, কুরিয়ার সার্ভিস এটা হতে পারে। এটা এবার কি কুরিয়ার সার্ভিস এমব্লেমার সিমেন্ট কি কথা? সিকিউরিটি আচ্ছা এইটা ডায়মন্ড কোম্পানি ভাই, জুয়েলারি ক্ষেত্রে হবে। হ্যাঁ জুয়েলারি, এটা হচ্ছে আপনার ডায়মন্ডের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, ডায়মন্ড বা যে কোনো ইয়েতে। ক্রাউন বা ওই যে শেপও বোঝায়, জুয়েলারি ক্ষেত্রে এটা ইউজ করা হয় মনে হয় ভাই। তাহলে এটা কিসের লোগো? সিরামিক্স। সিরামিক, আচ্ছা সিমেন্ট ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্ট, মানে এটা কি এখানে কি এই জিনিসটা? এটা রাজকীয় কোনো কিছু বোঝায় আর কি, রাজকীয় কোনো কিছু, মানে রয়্যাল ক্রাউন টাইপ, রয়্যাল টাইপের কিছু। আপু এটা যে রাজকীয় সেটা আপনি বুঝবেন কেমনে? মুকুট, রাজার মুকুট, মুকুটটা দেখে মুকুট টাইপের না এটা? এটা কিছু মুকুট টাইপের কিছু, তার মানে রাজা, সে রয়্যালটি এটা কিছু, ঠিক আছে, মানে সবাই তো করা যায় রেস্টুরেন্টের প্রতিষ্ঠিত কোনো কোম্পানির ফানি ক্ষেত্রে এটা। আচ্ছা প্রতিষ্ঠিত কোম্পানি কেন? প্রতিষ্ঠিত কোম্পানি তো একটা কোম্পানি যখন ইয়ে হয় জিরোতে থাকে তখন তো তারা জানে না যে তারা প্রতিষ্ঠিত হতে পারবে কিনা, তাই না? যখন একটা কোম্পানি মানে বিশ্ব ওয়ার্ল্ডে ছড়িয়ে যায় তখনই কিন্তু এই মুকুটটা তার ক্ষেত্রে, হ্যাঁ তার ক্ষেত্রেই মানায়। তাহলে লোগো তারা আবার পুনরায় বানায়, তাই না? আগের লোগো ফেলে দিতে বানায়, তাই না? এটাকে ডেভেলপ ভাই সারাসরি হইতে পারে ভাইয়া। কম্পিটিটিভ মার্কেটে
নিজেদেরকে বেস্ট হিসেবে যেমন প্রিমিয়াম শো টাইপের করার যে জন্য ইয়েগুলো। প্রিমিয়াম ভাই এটার নিচে একটা বার্গার ভেক্টর বসাই দে, বার্গার কিং বানায় ফেলি। এই যে প্রিমিয়াম যেটা ভেরি সামনে বার্গার কিং এর মধ্যে থাকতে পারে। ইংলিশে জোস বলছে যে উপরে একটা বার্গারের উপরে বসে বার্গার কিং বানাই দিলাম, বার্গারের রাজা, তাই না? এটা ভালো জি ভাইয়া। এমন জি জি মানে কেউ কিছু খুঁজে পাইতেছিল না, ওটা নিচে আরেকটা কিছু বসাই দেওয়া নাই। আর মানে এইগুলো হচ্ছে, ধরেন আমি একটা কোম্পানি মেক করলাম যারা রাজ করতে চায়, রাজত্ব করতে চায়। আপনাকে আসলে তো গল্প, ক্লায়েন্ট একটা গল্প দিতে হবে না? ক্লায়েন্টে বলবেন যে ক্লায়েন্ট তুমি আর 5 বছর পর বিশ্বে রাজ করবা, রাজত্ব করবা, এই জন্য তোমার সাথে আমার মনে হয় তোমার সাথে এটা যায়। এই যে বিশ্বের আমি এক কথা বাম টাইপের একটা স্টোরি তুলে দিতে হবে, তাই না হ্যাঁ, ভাইয়া? সুন্দর করে তারে বয়ান দিতে হবে, ঠিক আছে? তো এরকম তার মানে তার যখন একটা বড় একটা কোম্পানি, বড় সড় একটা কোম্পানি, ধরেন সেটা সিরামিকও হতে পারে, কারণ সিরামিকের সাথে যায়, অন্য কিছুর সাথে যায় না, গোল্ডের সাথে যায় না, অবশ্যই গোল্ডের সাথে এখানে যায়। অবশ্যই যে কোনো নিশের ক্ষেত্রে যাবে। হ্যাঁ, তারা কিন্তু আপনার যখন বয়ানটা দিবেন তখন বয়ানটা দিতে হবে এরকম যে আমি দেখতে চাই বা আমি চাই তুমি নেক্সট 5 বছরের মধ্যে তুমি রাজত্ব করবে, এই জন্য আমি তোমার সাথে এটা দিলাম। আসলে এটা একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট। আচ্ছা, এবার হলো পার্ট, এই পার্টটা এই পার্ট হচ্ছে কোনো চ্যানেলের ক্ষেত্রে যাবে এটা। পাখির বিভিন্ন ধরনের অভয়ারণ্য আছে যেগুলিতে ব্যবহার করা ভাইয়া যায়। কোনো এয়ারলাইন্সের ভাইয়া আগে একটা বলাকা ব্লেড কোম্পানি ছিল, এরকম বলাকার ছবি ছিল। এটা কোন ইস্যু হতে পারে, মানে মোবাইল ব্যাংকিং সেক্ষেত্রে হবে মোবাইল বাকি ব্যাংকিং এয়ারলাইন্স বুঝানো হয়। এটা কি শুধু মোবাইল ব্যাংকিং হবে? এটা কি কুরিয়ার হতে পারে না? এটার লোগো তো এরকম আছে, একটু পার্থক্য আর কি। শান্তির প্রতীক পাখি বা এরকম কোন লোগো মানে কোম্পানি যেগুলা মানে ফ্লাইং বোঝায় এরকম কিছু, যেগুলা ফ্লাইং মানে যেগুলা ভাসমান, যেমন ধরেন মোবাইলে রকেট, মোবাইলে বিকাশ, যেমন বিকাশ আছে তাই না? পেপার ফ্লাই। হ্যাঁ ভাই ইন্ডিপেন্ডেন্স টাইপ কিছু বোঝাইতে কিন্তু হয়, অনলাইন সার্ভিস যেটা স্বাধীন বা লিবার্টি প্লেন কোম্পানি হইতে পারে। সে হলো সে বলছে হলো স্বাধীন। হ্যাঁ, এটা এই গল্পটাও খাবে, এই গল্পটা এর সাথে যায় যে আমি তোমার কোম্পানিটাকে মুক্ত পাখি হিসেবে দেখতে চাই। এখন আপনি যদি এটা একটা ইয়ের লগে লাগান, কি বলে এটারে, আপনি যদি এটাকে একটা কসমেটিকের সাথে যাবে অবশ্য। আপনি এটাকে ধরেন একটা ওষুধের সাথে লাগাইলেন, যাবে না? ধরেন একটা গোল্ড কোম্পানির সাথে লাগাইলেন, যাবে? জি না। তার মানে সবকিছুর সাথে যে যায় তাও কিন্তু না, তাই না? তো ওই সার্ভিসটা, এই যে যেমন একজন ভাই বললো শান্তি, মানে শান্তি বা হলো সে স্বাধীন এরকম কিছু, এরপরে ধরেন হলো সে ভাসমান কিছু যেগুলো অনলাইনের মাধ্যমে হইতেছে। অনলাইনের মধ্যে আবার হোম ডেলিভারি এটা না, মানে অনলাইনের মধ্যে যেমন টাকাটা এখান থেকে আরেক জায়গায় টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এরকম এয়ারলাইন্স কোম্পানিতে দেওয়া যায় ভাই। এয়ারক্রাফট নগদের লোগো মানে এরকম টাইপই। এয়ারক্রাফটের ক্ষেত্রে আমরা পাখি রিলেটেড কিছু ইউজ করি না, ইউজ করি একবারও যে করি তা না। যেমন ধরি আমরা বিমান বাংলাদেশ, বিমান ইগল বা সারস এই জাতীয় কিছু ইউজ করা হয় বেশিরভাগ। বলাকা বক বিমান বাংলাদেশ কিন্তু ব্লেডও আছে ভাই, বলাকা ব্লেড। বিমান বাংলাদেশে আমরা এই যে ইউজ করতাম, এখন তো ইগল টাইপ কিছু ব্যবহার করা হয়, তাই না? বিমান বাংলাদেশ এটা কিন্তু বিমান, কিন্তু এটা পাখি, এটা পাখি ইউজ করছে। তার মানে এটা হইতে পারে একবারে যে মানে এইটা হতে পারে, এটা হতে পারে কেন? এটা বিমানের মতো দুটো পাখা আছে, মানে দুটো পাখা আবার বিমানের মতো, আর আমাদের ওইটার পাখা আবার বিমানের মতো না, এই পাখাটা কিন্তু আর বিমানের মতো না, তার মানে এটা বিমানের সাথে সব জায়গায় যাবে না। আচ্ছা, এবার আসি এটা হচ্ছে আপনার এই যে কি বলে গার্ডেন হার্বাল কোম্পানি কোনো চা কোম্পানি, টি কোম্পানি, হার্বাল কোম্পানি ইয়েগুলি আছে না, নার্সারি, জারি কত ভাই, নার্সারি একটা নার্সারি হ্যাঁ, অথবা কোন যাবে ইউনানি যাবে, তারপর নাইটের কি জানো, অথবা এরকম জাতীয় যে কোনো বিজনেসের ক্ষেত্রেও যাবে। সেবা প্রদানকারী সংস্থা যাবে না? এটা কি সাথে যায়? এটা হচ্ছে ঐক্য জাতীয় এরকম কিছু কমিটি।
ইউনাইটি কনফারেন্স এই ধরনের কোনো কিছু অ্যাপোটাইজ ভাই এটা ভ্যারাইটি বোঝায়। বিভিন্ন অর্গানাইজেশনের চুক্তিভিত্তিক যে অর্গানাইজেশন গুলি আছে না ওগুলি নেটওয়ার্ক কানেকশন এরকম আর কি না আপু? ধরেন আমার একটা পেজের নাম কালার্স, কানেক্টিভিটি। ধরেন আমার একটা পেজের নাম কালার্স, আমার একটা বিজনেসের নাম কালার্স, তার সাথে কি এই লোগোটা যায়? না ভাই আপু যাবে এটা নাম হলো কালার্স। যায় কারণ এখানে অনেকগুলো রং আছে ভাই, এগুলো পার্ট গুলোতে আরো কিছু রং দিয়ে দেওয়া যায় ভাই। কালার্স তুলে আরো রং দিতে হবে এটাতে। এখানে কয়টা রং? 7 রং তো নাই মেবি। তিনটা আছে। এই যে এটা লাস্ট, এটা ভাই আপনার অর্গানাইজেশন মনে হয় কোনো এটা ভাই এই সেই যায় এটা অর্গানাইজেশন অথবা খেলার লোগো আছে না ওইগুলিও হতে পারে। না ভাই এটা হলো যে স্পোর্টস এর ক্ষেত্রে এটা হচ্ছে গ্রুপ, যে ভাই গ্রুপ হিসেবে যে যারা ই করে না মানে কোম্পানিগুলো খুলে, এখানে তিনজন বোঝাচ্ছে ভাই যে তিনজন মিলে একটা কোম্পানি খুলছে অ্যাসোসিয়েশন। আশরাফুল অ্যাসোসিয়েশন। জি ভাইয়া সংগঠন তা না, জোট কোম্পানি। ওই যে একজন বললো না সমবায় সমিতি টাইপ একটা অর্গানাইজেশন আদর্শ। আমি আপনার মানে এখানে হলুদ ব্যক্তিটা হলো মাঝখানের মেইন, এ হলো মালিক, আর এই দুটো ঐক্য। ঠিক আছে, এখন এ হলো মালিক আর এ হলো দুটো ক্লায়েন্ট। ক্লায়েন্টের দুই হাত ধরে উইন করে দিলাম আমি, তার মানে আমার কাছে তোমরা টাকা ইনভেস্ট করো, আমি তোমাদেরকে উইন করে দিব। ভাই এটা আমাদের এই গ্রুপের সাথে যায় ভাইয়া, যেমন আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনাদের হাতে আমরা উইন হয়ে যাব। আইটি ভ্যালিডিটি ওই স্যার কিছু বলতে হবে না। এই যে এটা বা ওইটা পেরি অ্যাসোসিয়েশন এখানে মানুষ এখানে একটা মানুষ মাথায় যাহা একটা ইকোসিস্টেম বোঝায়। ইকোসিস্টেম এটা ইকোসিস্টেম কেটে যায়। এখানে কি ইকোসিস্টেম আসে না, এখানে আসলে মানুষের সাথে মানে বন্ডিং কথা বোঝায়, বন্ডিংটা। হ্যাঁ বন্ডিং বোঝায় এক কথা। এগ্রিমেন্টের ইয়েটা আসে এখানে। ওকে, এখন সব কথার এক কথা হলো আপনারা আজকের ক্লাসে মানে যতটুকু শিখলেন সেটা হলো লোগোর উপরেই, লোগোর কনসেপ্ট, যে কোনো জিনিসটাকে লোগো বানানো, মেক করা। আসলে লোগোর মধ্যে কোনো সেগমেন্ট নাই যে এটাতে লোগো, এটার লোগোর মধ্যে কোনো বিজনেস নাই, এটা মুক্ত স্বাধীন। এটা আমাদের যেমন ভিজিটিং কার্ডের মধ্যে একটা ভিজিটিং কার্ডের সে ডেমো দিয়ে দিল, একটা ভিজিটিং কার্ডের অমুকতম একটা ভিজিটিং কার্ডের ডেমো দিয়ে দিতে পারলো, নির্দিষ্ট সাইজ থাকলো, নির্দিষ্ট কিছু ডিজাইন থাকলো, কিন্তু এগুলোর মধ্যে তা নাই। এটা আপনার নিজের যা ইচ্ছা সেটা হইতে পারে, কিন্তু ওই একটা জিনিস মেনটেন করতে হয়, সেটা হলো এখান থেকে যে কোনো এক ক্যাটাগরি বানাইতে হয়। কিন্তু ক্লায়েন্টের তো এক ক্যাটাগরি দিলে সে নাও পছন্দ করতে পারে। এই জন্য আমরা যেটা করি, একটা হলো তাকে ম্যাসকট দেই, একটা হলো কম্বিনেশন দিই। আমরা সবসময় ম্যাসকট কম্বিনেশন দিয়ে ট্রাই করি। ম্যাসকট কম্বিনেশন ওই যে 1 নম্বরে বলেছে কম্বিনেশন, 2 নম্বরে বলেছে ম্যাসকট, আর 3 নম্বরে বলছি আমি লেটার মার্ক। তার মানে সবথেকে বেশি চলে ম্যাসকট আর কম্বিনেশন, এই দুটারে আমরা চাবো ক্লায়েন্টের খাওয়াইতে, এবং আমরা এই দুটো ডিজাইন সবথেকে বেশি করে করব। এবং আমরা যতগুলো লোগো দেখলাম সবগুলোই কিন্তু এই ম্যাসকট আর কম্বিনেশনই দেখছেন, একটা দুটো এমব্লেম দেখছেন, তাই না? তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এই ম্যাসকট লোগো, কম্বিনেশন এবং নাসা, এই তিনটা মানে এই যে লেটার মার্ক, ম্যাসকট, কম্বিনেশন, এই তিনটা লোগোর উপর এফোর্ট দেওয়া। এই তিনটা লোগোর উপরে এফোর্ট দিয়ে আপনারা আজকে থেকে শুরু করে আপনারা নিজে নিজে লোগো মেক করেন। এখন এই যে এখান থেকে যেগুলো দেখলেন, ধরেন এখান থেকে আপনি একটা আইডিয়া নিলেন যেটা একটা হার্বাল কোম্পানি হইতে পারে, তো আপনি এই পাতাটা এটাই কপি করেন, কিন্তু এই পাতা না, এই পাতার জায়গায় আপনি এই পাতা ইউজ করেন, ওই পাতার জায়গায় আপনি এই পাতা ইউজ করেন, নতুন একটা কনসেপ্ট মেক করেন। কনসেপ্ট তো এমনি আসবে না ভাই, এখন তো নতুন কনসেপ্ট তো এমনি আসে না। এই যে হার্বাল একদম দেখে বলতেছে হার্বাল এলো যে পেশে কি বলে এটারে ভাই, শিলপাটাধার, এটা কি বলে এটারে? এটা হচ্ছে পোতা ভাইয়া, মর্টার। এটা আমাদের ল্যাবেও আছে মর্টার না, পেয়ালার মধ্যে যে ঘষে আর পান। আচ্ছা, তার মানে আমি বলতে চাচ্ছি আপনারা যেহেতু আপনাদের নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে, আর এই কনসেপ্ট গুলো আপনারা স্কুলগুলো আমি যেমন আজকে এই ক্লাসটা দেখালাম, তো আপনাদের উচিত হচ্ছে এরকম জাস্ট কনসেপ্ট নিয়ে কাজ করা। কনসেপ্ট গুলো আসবে কই থেকে? বিভিন্ন ডিজাইন দেখতে হবে, বিভিন্ন মানুষের এই যে বিভিন্ন আইকন দেখতে হবে, আপনার মাথায় আসতে হবে ইস্পা একটা জিনিস,
বা এটা হলো হার্বাল একটা জিনিস, আপনার মাথায় আসতে হবে যে ড্রেস একটা জিনিস। যেমন এখানে আমরা এরকম তো প্রচুর, যেমন ঐক্য শান্তি রিলেটেড কোন একটা কিছু, পিস পিস লিখে সার্চ করলাম, এরপরে এটা কি, এটা কি প্রিফার করে, এটা কি, এটা কি, এখানে একটা পাখি দেখাচ্ছে, লোকেশন আছে, পাখি এবং লোকেশন দুটো জিনিস এখানে আছে। তার মানে এখানে লোকেশন ভিত্তিক যে সব জিনিস সেটা আমরা এখানে আনতে পারি, তাই না? তার মানে ট্রাভেল উবার টাইপ জিনিসের। আচ্ছা, এখন আপনারা আজকে থেকে লোগো প্র্যাকটিস করা শুরু করে দেন। আপনারা, আপনাদের কাজ হচ্ছে আগামীকাল আমাকে 20টা লোগো করে দেখানো। আগামীকাল 20টা লোগো করে দেখানো। তো এই লোগো গুলো হচ্ছে বিভিন্ন কনসেপ্ট থেকে আসতে হবে, কোন নির্দিষ্ট একটা কনসেপ্ট না, বিভিন্ন ধরনের কনসেপ্ট থেকে আসতে হবে, ঠিক আছে? যেমন ধরেন এই যে হালাল, আল হালালের মধ্যে এ আনা হয়েছে, এটা আসছে কনসেপ্ট। আপনি এরকম একটা কনসেপ্ট বানান, এরকম একটা এরকম না জাস্ট এখান থেকে আইডিয়া নেই এরকম অন্য কিছু বানান, আপনি অসম্ভব তো কিছু না। তার মানে আমি বলতে চাচ্ছি আপনারা এরকম একটা আইডিয়া কোনো জায়গা থেকে নিবেন আর কোন একটা নাম দিবেন, এরকম আল হালালের জায়গায় আপনি আপনার নাম দিয়ে দেন, তাই না? আল হালালের জায়গায় আপনি অন্য একটা কোম্পানির নাম দেন, যেমন হচ্ছে ধরেন হালাল ব্যাংক, এইচবি, হালাল ব্যাংক এইচবি দেন, এটা ব্যাংকিং সিস্টেমের একটা লোগো বানান। মানে লোগোর মধ্যে কোনো রুলস রেগুলেশন নাই, আপনি যেটা করবেন সেটাই লোগো, বাট সেটার পেছনে একটা গল্প থাকবে, সেটার পেছনে কোনো না কোনো একটা গল্প থাকবে। যেমন এখানে একটা বার দিছে, বাসখান দুই সাইডে দুইটা দিয়ে দিচ্ছে, না দিলে কেমন দেখা যায় এই জন্য দিচ্ছে, না দিলেও যে হয় না তা না, এটাও হয়। যেমন এটাও তো হইতে পারে একটা লোগো, কত লোগো আছে এরকম। আমি আমার একটা লোগো দেখা আপনাদেরকে, কোথায় দেখাবো, একটা লোগো আমার করতে জান মেরে গেছিল, $70 একটা লোগো। আচ্ছা, আমি একজনকে দিচ্ছি, কেউ চ্যাট বক্সে সেন্ড করেন, কাকে দিব? দিয়ে দেন ভাই একজনকে। ভাই গ্রুপে দিয়ে দেন, যে আগে সেন্ড করতে পারে। আমি এটা ফরওয়ার্ড করার সময় যে সামনে আসবে তার দিব। লোগোটা দেখানো দরকার। তাহলে ওইটা থেকে কিছু শিখতে পারবো। এই পাতা না ভাইয়া শিওর দেখাবে যে একটা সিম্পল, একবারে সিম্পল লোগো। সিম্পল এটা করতে কষ্ট হইছে, দেখলে বুঝবো। আচ্ছা, পেয়ে গেছি একটা লোগো বুঝতে, যে আরেকটা লোগো পাইছি। এই লোগোটা আমার একটা পছন্দের লোগো ছিল, মানে যেগুলো প্যারাদায়ক লোগো, মানে আমার করতে যে জান বের হয়ে গেছে যেসব লোগো, সেসব লোগো হলো আমার ফেভারিট লোগো। ভাই আপনি সর্বোচ্চ লোগো কত মানে বিক্রি হয়েছে আপনার, বা কততে নিছে সর্বোচ্চটা? আমি তো কম দামি ক্লায়েন্ট বেশি পাই, কত লোগোর জন্য মনে হয় ম্যাক্সিমাম 150। আর তো প্রায় অনেক বড় বড় আছে। ওই $1200 করছে উনি, কইলো দিনকা। $1450 দেখছি আজকে একটা প্রিমিয়াম। আর আরাফাত ভাইয়ের কথা বলতেছে ভাই। হ্যাঁ, আরাফাত ভাইয়ের কথা বলতেছে। কত? ওই দিনকা বললো না 1200 না কত জানি, 1200 না 1250। আচ্ছা, কোন গ্রুপ রিভিউতে দিছি, ক্র্যাশ রিভিউতে দিছি। এইভাবে আমি দিয়ে দিব। এই লোগোটা করতে চাই আমার, আমি একদম প্যাকেট হয়ে গেছিলাম। কোনটা করতে হবে, 1 নম্বর না 2 নম্বর? ও, এটা কেমনে করছেন ভাইয়া? ইলাস্ট্রেটর দিয়ে। আচ্ছা, আমি কোন জন্য পাঠাইছি,
রিভিউতে ভাইয়া। আচ্ছা, এই লোগোটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে দিয়েছে হচ্ছে এটা 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 দিয়ে তার কোম্পানির নাম বলছে। ক্লায়েন্ট আমারে দিছে হলো এই যে এটা দিয়ে আমারে বলছে যে এই জিনিসগুলো হবে, এটা দিছে দিয়ে সে আমারে বলছে যে এই জিনিসগুলো হবে। তো আমি প্রথমে কি করছি, আমি প্রথমে ওই জিনিসগুলো লিখছি, ইমিগ্রেশন কনসাল্টিং এটা লিখছি প্রথমে, কারণ আমার তো বলছে এরকম হবে, আর আমি তো প্রথমে বুঝি নাই, না বুঝছে প্রথমে আমি এটা লিখছি, যা যা আছে কিডমাস ইমিগ্রেশন কনসাল্টিং ওটাই লিখছি, ঠিক আছে। এরপরে সে বলে যে নাম হবে এরকম, আর ওই নামগুলা লেখা টেখা একদম খোদাই করে এটা দিয়ে দিচ্ছি, মানে বুঝছেন। প্রথমে সে আমার দিছে হলো এটা দেওয়ার পরে আমি তাদের জমা দিচ্ছি এইটা গেল, এরপরে আরো কাজ টাজ করে লাস্টের দিকে দিতে হয়েছিল। 3 নাম্বারটা জোস অনেক। এই খুদাই করা যে লেটার গুলো এগুলো কোনো ভাই পাঁচ বরাবর যে এইগুলো কিভাবে নিছেন? এই দিয়ে রোটেট টুল দিয়ে? বুঝছেন আপনার কথা? ওই পাঁচ বরাবর বা একবারে পরিধি দিয়ে যে ওই খুদাইগুলো আছে, এটা কিভাবে নিছেন? এটা হচ্ছে একটা স্ট্রোক ছিল, স্ট্রোক ছিল, স্ট্রোকটাকে কনভার্ট করে ওটারে একটা করে এরকম কপি করছি। আচ্ছা, কপি করে তার মধ্যে জাস্ট গ্রেডিয়েন্ট দিতে হয়েছে, বুঝলেন নাই? শেপ একই, শুধু গ্রেডিয়েন্ট জায়গায় গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়েছে। এই যে বললাম $70 জান বেড়ে গেছিল এইটা করতে চাই। এরপরে এই যে এটা দেখে আপনাদের কি মনে হইতেছে? দেখে মনে হইতেছে না খোদাই করা? ভাই এটা কতদিন বা কত সময় লাগছে করতে? 8-10 দিন। আর মূলত এখানে সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার এই যে ফুল বানাইতে, এই যে ফুল প্রথম ফুলটা বানাইছেন কি? প্রথম ফুল হলো যেটা, এরপরে আরো কাজ করতে করতে ফুল বানাইছি যেটা। তো প্রথমটা ভালো বেশি, দ্বিতীয়টা ভালো বেশি। এটা কি সিনেমা ফুড করা? বুঝিনি। ওই ফুলটা বানাইছেন কি দিয়া? পেন টুল দিয়া। এটা কিটা? ইব্রাহিম ভাইয়া। তারপর একটা তারপরে ভিতরে যে শেপগুলো ওগুলো পেন টুল দিয়ে। এখানে যে কাজগুলো করা হয়েছে প্রতিটা টুল আপনি পারেন, মানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছেন। কোম্পানিটার নাম কি ভাইয়া? ওই যে উপরে কি রিমেম্বার, কোম্পানিটার কাজ কি? যে কাজ কি মানে কোম্পানিটার কাজ কি? ইন মেমরি জানি না, এদের কাজ হচ্ছে কাজ আমি জানি না, কারণ হচ্ছে আমার দিছিল একটা অর্গানাইজেশন যেটা দিছিল কিডমাস দিয়া আমারে বলছিল যে এটা বানাও এটার মধ্যে এই মাঝখানের ফুলটা কি আপনার মাথা থেকে আসছে না ওটা উনি বলে দিছিল যে এরকম ফুল হবে? এটা আমার মাথা থেকে আসছে, যে একটা ফুল সে বলছে যে এই যে এরকম মাঝখানে কানাডার একটা ফুল আছে, পাতা আছে, এর একটা কিছু দাও, কিছু একটা দাও। এখন ওই জিনিস তো মানে ওটা তো কপি করা যাবে না, তো এরকম অনেক ঘাটতে একটা ফুল মাথায় আসছিল, তখন একটা ফুল দিয়েছিল। আরে কি ফুল এটা? জবা ফুল নাকি? এটা লিপস্টিক গাছের ফুল। হ্যাঁ আমি বলতে বলি নাই। আরেকটা দেখেন, একটা লোগো পাঠাইছি, এটা কিসের কোম্পানি? বুটিক্সের গার্মেন্টস। এটা ভাই সুই কোম্পানি। মজার বিষয় হলো এটা কোনো মকআপ না, এটা এমব্রয়ডারি সুতা জাতীয় বুটিক্সের, এটা সম্ভবত বা কোনো ড্রেসের হ্যান্ডমেড এমব্রয়ডারি। ব্যাকগ্রাউন্ডে কিসের ছবি স্যার? এমব্রয়ডারি জাতীয় কোনো কিছু না। এর পেছনে আপনারা যে মকআপ দেখতেছেন এটা কোনো মকআপ না, পুরোটাই ইলাস্ট্রেটর করা। অর্থাৎ এই যে গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালারগুলো কোনো মকআপ না। আমি ক্লায়েন্টে প্রথমে দিছিলাম মকআপ, আমি জাস্ট এমনি এটা 2D করে জাস্ট এটার একটা কালার দিছিলাম, ধরেন এটা হলো কমলা কালার দিছিলাম আর এটা হলো বেগুনি কালার দিছিলাম, দিয়া আমি এটা মকআপ করছিলাম। মকআপ করলে দেখতে এরকম লাগছিল, এরকম দিয়ে আমি ক্লায়েন্টের ডেলিভারিতে বসে আসছি। এখন ক্লায়েন্ট যখন মকআপ তো আগে দিছি, এরপরে সে বলে যে কি ব্যাপার, তুমি মকআপে এত চকচকা আর বাস্তবে তুমি যেটা দিলা সেটা তো সাদা কালো।
ব্যাপারটা বুঝছেন? তো পরে তাকে আমার এইটাকে পুরোটা গ্রেডিয়েন্ট বানাই দিতে হইছে। এর জন্য অবশ্য আমি $20 এক্সট্রা পাইছিলাম। নরমাল হলো নরমাল, আর একটা হলো 3D। তো এটা হলো 3D ইফেক্ট দিতে হইছে আমাকে গ্রেডিয়েন্ট দিয়ে, যের জন্য $20 এক্সট্রা পাইছিলাম। ওকে গাইজ, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের আগামীকাল আমি আমাদের গ্রুপে সবার এক একজনের 20টা করে লোগো দেখতে চাই। আগামীকাল আপনারা এক একজন 20টা করে লোগো আপলোড করবেন। ক্লিয়ার? আগামীকাল আপনারা এক একজন 20টা করে আপলোড করবেন। এই লোগোটা সাফিনকে দেখাইছিলাম কোন ক্লাস, অনেক আগের লোগো। আচ্ছা গাইজ, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 20টা করে হোমওয়ার্ক। ওকে ভাইয়া কপি করবো না নিজে নিজে তৈরি করবো? ওই যে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে নিজে নিজে মেক করবেন। ও আচ্ছা। আইডিয়া নেবেন, নিজে নিজে মেক